শুরুতেই জানতে চাচ্ছি পঞ্চগড়ের বোদা উপজেলার ভাসাইনগর এলাকার জনগণ, আপনারা সকলে কেমন আছেন? বাংলাদেশে এমনও মামলা আছে 20 বছর থেকে চলে, কোনো মামলার রায় হয় না, আছে না নাই? মিথ্যা মামলা চলতেছে, মানুষ জানে। জনগণ প্রস্তুতি নিতে হবে। আপনারা জানছেন এককালে ছোটকালে আপনারা ওই যে টিভি সিনেমা দেখেন না যে ভুয়া মামলা দিয়ে কাত থেকে কারে ফাঁসায়া জেলে দিচ্ছে, দেখেছেন আপনারা? ওই মিথ্যা, সম্পূর্ণটাই মিথ্যার উপরে চলে ওই যে চলচ্চিত্রের ছবিগুলো। বাংলাদেশের অবস্থা যেন এমন হয়েছে যে সত্যকার খুনি বাংলার জমিনে বুক ফুলে হাঁটতেছে, আর নিরীহ কোরআন প্রেমিক আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো জনপ্রেমিক কোরআন প্রেমিক ওলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝুলানো হচ্ছে বাংলার মাটিতে, ঠিক কিনা? এই ইসকন কারা? এদের টার্গেট হচ্ছে এই পৃথিবীতে কোনো মুসলমান থাকতে পারবে না, সব মুসলমানকে হিন্দু হয়ে যেতে হবে, এটা এদের 1 নম্বর দাবি। জানেন খবর? খালি ঘুমায় থাকলে চলবে না, মাথা খোলা রাখেন। মুসলমানরা ইমান বিক্রির লড়াই চলছে এখন। জীবন দিয়ে হলেও, রক্ত দিয়ে হলেও, জান দিয়ে হলেও ইমান রক্ষা করবেন, কোরআন রক্ষা করবেন কারা? 2 হাত তুলে আল্লাহকে দেখান। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له، الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم يكون الناس كالفراش المبثوث. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أوقد على النار 1000 سنة حتى احمرت. رواه الترمذي أو كما قال النبي
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লাম সাতুদফানু আন কারিবিন ফিত তুরাবি। একটু সবাই আওয়াজ করে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সময় থাকতে বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা। কবরেতে যাইবি রে মন তুই একলা, লা ইলাহা, একটু জোরে আওয়াজ করে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেফিদর ফরজন্দ पैदा ओ कुनाद तिफलेरा दर महद गुया ओ कुनाद, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাষাইনগর দারুল উলুম ইসলামী মাদ্রাসার উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের সুযোগ্য সভাপতি সাহেব আল্লাহ পাক তার এই বান্দাকে কিয়ামতের মাঠে হাউজের কাউসারের পানি দিয়ে ধন্য করে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলকে কবুল করে নেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মাহফিলের শুরুতেই সকলেই সমস্বরে মহামনিবের দরবারে আকাশ বাতাস মুখরিত করে শয়তানকে বিতাড়িত করার লক্ষ্যে, ঈমানি পরিচয় দেওয়ার লক্ষ্যে, অন্তরের কৃপণতা দূর করে মাওলা পাককে পাওয়ার জন্য আকাশ বাতাস মুখরিত করে সবাই প্রাণ ভরা আওয়াজ দিয়ে বলছি, আল্লাহর দরবারে সবাই বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাম আমাদের নবীজির শানে, যিনি শাকে কাউসার, যিনি মদিনা কা তাজদার, যিনি সারা বিশ্বের পাপাচারী মানবতার বন্ধু। পৃথিবীতে একটাই হচ্ছে ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড, আওয়ার লিডার, আওয়ার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি একমাত্র নেতা, যিনি পৃথিবীতে সমস্ত সব কিছু বিসর্জন দিয়ে, যিনি সব সময় নিজের স্বার্থকে বিসর্জন দিয়ে মানুষের কল্যাণার্থে কাজ করেছেন। তার জান্নাতি কদমে আওয়াজ উঁচু করে কাদিয়ানী সম্প্রদায়ের থরথর করে যেন তাদের কলিজা কাঁপে, খতমে নবুয়াতের চাদরকে বুলন্দ করার লক্ষ্যে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতি কদমে দুরুদ অবতরণের লক্ষ্যে সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুরুতেই জানতে চাচ্ছি পঞ্চগড়ের বোদা উপজেলার ভাষাইনগর এলাকার জনগণ, আপনারা সকলে কেমন আছেন? পিছনের ভাইরা মনে খুব একটু কি পেরেশানি কিনা ভাইজান, একটু বলবেন জোরে করে, পিছনের ভাইরা কেমন আছেন? পঞ্চগড়ের মানুষ এমনিতে কোরআন প্রিয়, ঠিক কিনা? একটু জোরে বলেন তো ভাইজান। পঞ্চগড়ের মানুষ মাহফিল প্রিয়। এত শীতকে উপেক্ষা করে কাঠ ফাটা এই রৌদ্রে, প্রখর রৌদ্রে আপনারা কাজ করেছেন, তারপরে গভীর রাত্রে ধৈর্য সহকারে বসে আছেন। আল্লাহ পাক যেন কিয়ামতের মাঠে এই মাহফিলকে আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাইজান শুরু করছি আমরা, তাফসিরুল কোরআন মাহফিল নাম দেওয়া হয়েছে, ঠিক কিনা? তাহলে আলতো ফালতো আলোচনা না করে আমরা সরাসরি কোরআন থেকে আলোচনা শুনবো, কি বলেন? এই কোরআন এমন একটা কিতাব যা আপনারা জানেন কমপ্লিট কোড অফ লাইফ, যেটা হচ্ছে মানবতার জীবনে এমন কিছু নাই যা আপনার এই পবিত্র মহাগ্রন্থে আল কোরআনে নাই। সকলে বলেন সুবহানাল্লাহ। সব কিছু আল্লাহ পাক বলছেন তিবিয়ানাল লিকুল্লি শাই, যা কিছু বড়
জীবনের মধ্যে আছে অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্র পরিচালনা, মাদ্রাসা পরিচালনা, ভার্সিটি পরিচালনা, সমাজ পরিচালনা, সব কিছু কোথায় আছে একটু জোরে আওয়াজ করে বলেন তো ভাইয়া। কি বিশ্বাস হয়? মুসলমান যে আমরা মনে করি শুধুমাত্র কোরআন থাকবে মসজিদের মধ্যে আর মাদ্রাসার মধ্যে হুজুর পড়াবে, ইমাম সাহেব নামাজ পড়বে, ঠিক কিনা? এটা আমরা মনে করি না? একটু জোরে বলেন। সমাজে ভুল ধারণা আছে। এই কোরআন হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, যেটা হচ্ছে পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা। কৃষিকাজের কথা কোরআনে আছে না নাই? ব্যবসার কথা কোরআনে আছে না নাই? ঘুষে সুদ, অন্যায়, অবিচার কথা আছে না নাই? স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলা হয়েছে না নাই? বৃদ্ধদের কথা বলা হয়েছে না নাই? যুবকদের কথা বলা হয়েছে, নারীদের কথা বলা হয়েছে। সম্মানিত ভাইরা আমার, আজ থেকে এই ভুল ধারণা দূর করেন। মনে করবেন যা পৃথিবীর কোথাও নাই, যেখানে পৃথিবীর মানুষের মন মস্তিষ্ক মস্প্রসূত থিওরি এবং মানুষের গবেষণা যেখানে শেষ হয়ে যায়, মহাগ্রন্থ আল কোরআনের কথা সেখান থেকে শুরু হয়। সকলে বলুন সুবহানাল্লাহ। তো বলছিলাম কোরআন থেকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। একটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি সূরাতুল কারিয়া থেকে। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, আমি এই আয়াতটার আলোকে দীর্ঘক্ষণ কথা বলার চেষ্টা করব, আপনাদের ধৈর্যর ওপরে যতক্ষণ কোলায় একটু মেহরবানি করে শুরুতে বলেন তো, হাত উঠায় দেখান তো, আখেরি মোনাজাত না করে কে কে চলে যাবেন? হাত উঠায় দেখান একটু। কি খবর? তাহলে আখেরি মোনাজাত না করে চলে যাবেন কে কে? ইনশাআল্লাহ। তাহলে আমরা একটু জোরে বলি, আখেরি মোনাজাত না করে ইনশাআল্লাহ যাব না। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন। কে কোন দিকে যাচ্ছে ধরে রাখবেন, কষ্ট নেবেন না। আজকের এই মাহফিলটা এই মুহূর্তে আছে, কালকে তখন পাবেন। একটু জোরে বলুন। এখন এই মাহফিলটা কি সাধারণ মাহফিল নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ মুসলিমের হাদিস, ইজা মাসতামা কওমুন বাইতিম মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা। পয়গম্বর বলেন, যেখানে কোরআনের আলোচনা হয়, দুনিয়ার সেই জায়গাটার সাধারণ জায়গা না, সেটা হচ্ছে একটা জান্নাতের টুকরা হয়ে যায়। আমার ভাইরা, পঞ্চগড় ভাষাই নগরের মুসলমান ভাইয়া, দিলের কানটাকে খাড়া করে শুনতে হবে। এই দুনিয়ায় মানুষের বসবাস, প্রিয় ভাইয়া, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ডানে বামে দেখার সময় নাই রে বাবা। পবিত্র কোরআনুল কারীম থেকে অনেক কষ্ট করে দূর সফর করে আসলাম। এই কোরআনের বাণী, আল্লাহ পাক বলে, বান্দা এই দুনিয়ায় কি আমল করছো, কোন দিকে যাচ্ছ, ডানে যাচ্ছ, বামে যাচ্ছ, কোরআনের বিরুদ্ধে কণ্ঠ বড় করবা, হাত বড় করবা, খবরদার। আল্লাহ বলে, বান্দারে তোমার এই দুনিয়া শেষ নয়। ভাষাই নগরের মুসলমান, পদ্মার আড়ালের মা, আমার আল্লাহ বলছেন, বান্দারে এই কিয়ামতের ময়দান, দুনিয়া শেষ হওয়ার পর কিয়ামতের ময়দান যখন শুরু হবে, আমার আল্লাহর পবিত্র কোরআনুল কারীমের আলোকে আমি গবেষণা করে নিজের এই ছোট্ট জ্ঞানে পেয়েছি। আমার আল্লাহ বলেন, বান্দারে দুনিয়ার এই জমিনটা শেষ হওয়ার পর কিয়ামতের ময়দান আছে, কিয়ামতের ময়দান। ওই ময়দান ডানেও দেখবেন না, বামে দেখবেন না, আমার দিকে তাকান। আল্লাহ বলে, এই দুনিয়ায় যত বড় দাপটশালী বাদশাহ হও, যত বড় ব্যবসায়ী হও, যত বড় কোটিপতি হও, যত বড় মন্ত্রী হও, যত বড় মিনিস্টার হও, আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াকুনুল নাসু কাল ফারাশিল মাবথুস। তাফসীরুল কোরআনুল কারীম করছি। আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। ইয়াউমা মানে আল্লাহ বলেন সে কিয়ামতের দিন, ইয়াকুনুন নাসু, ইয়াকুনু মানে হয়ে যাবে অথবা হয়েছে, ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। কাল মানে মতো, কাপ মানে আরবিতে বলা হয় উদাহরণ, এক্সাম্পল, ফর এক্সাম্পল যে আমরা বলি উদাহরণ। আল্লাহ বলছেন কাল ফারাশিল মাবথুস। ফড়িং ছিলেন আপনারা? ফড়িং, ফড়িং আরবিতে বলা হয় আল ফারাশ মানে ওই ফড়িং। আর আল্লাহ বলছেন মাবথুস মানে বিক্ষিপ্ত পতঙ্গ। দুনিয়ার জমিনে দেখবেন যখন একটা জায়গায় আপনি কালকে সকালেই ধান খেতে গিয়ে পরীক্ষা করবেন, ধানের মধ্যে কতগুলো ঘাস ফড়িং থাকে, পোকা থাকে। যখন আপনি আস্তে করে নাড়া দিবেন, কে কোন দিকে পোকাগুলি দৌড়ায় যায় কিনা, জোরে বলতে হবে, কথা যায় না। আল্লাহ পাক বলে, বান্দা কাল ফারাশিল মাবথুস। ওই দিন
ময়দানে বান্দা মানুষগুলি হয়ে যাবে ওই বিক্ষিপ্ত কীট পতঙ্গের মতো। বিক্ষিপ্ত কীট পতঙ্গগুলো যেমন দুনিয়ায় দেখবা এক জায়গায় পোকা থাকলে নাড়া দিলে যেমন কে কোন দিকে জানের ভয়ে পালায়া যায়, এ ভাষাই নগরীর ভাইয়া আমার দিকে তাকানো, পদ্মার আড়ালের মা, ডানে বামে দেখা যাবে না। কোরআন থেকে কথা বলছে, আল্লাহ বলেন কাল ফারাশিল মাবসুদ। এ ভাইয়া দিলটাকে নরম করে শুনতে হবে, দুইটা চোখের পানি আজকে ফেলতে হবে আমার ভাইরা। আল্লাহ পাক বলছেন বান্দার কাল ফারাশিল মাবসুদ। সেই দিন কিয়ামতের মাঠে যে যত বড় পাওয়ারফুল বাদশা হোক না কেন, কিয়ামতের মাঠে সবাই ওই বিক্ষিপ্ত ফড়িংগুলি, যেমন দেখবেন আপনি ধান খেতে গিয়ে এখন আগুন লাগাই দেন, দেখবেন ওই পোকাগুলিকে ডানে বামে দিক বিদিকে দিকভ্রান্ত হয়ে ছুটে পালিয়ে যাবে। কিসের জন্য? জীবন বাঁচার জন্য। ওই যে বিক্ষিপ্ত কীট পতঙ্গগুলি যেমন জীবন বাঁচানোর জন্য ডানে বামে দিক ভুল করে পালিয়ে যায়, চলে যায়, আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে মানুষগুলি সব সেই দিন ওই পোকার মতো হয়ে যাবে। এটা হচ্ছে আয়াতের সরল অনুবাদ। এখন আল্লাহ পাক এই পবিত্র কোরআন থেকে শোনাচ্ছি, এ পঞ্চগড়ের মুসলমান ভাইয়া ডানে বামে না আমার দিকে তাকান। আল্লাহ পাক বলেন সেই দিন মানুষেরা কিয়ামতের মাঠে মানুষেরা দিকভ্রান্ত হয়ে বিক্ষিপ্ত পোকামাকড়ের নাই জাহান্নামের আগুন থেকে পালাতে চাইবে। দিলটাকে নরম করে এই হৃদয়টাকে গভীর মনোযোগ লাগাই দেন কোরআনের সঙ্গে। আল্লাহ বলেন এই আয়াতের তাফসীর শোনাচ্ছি। আল্লাহ পাক বলেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন বান্দারে কিয়ামতের ময়দানে তোমার কি অবস্থা হবে ও বান্দা শোনো। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেছেন সেই দিন মানুষেরা বিক্ষিপ্ত পোকামাকড়ের মতো হয়ে যাবে। আমার আল্লাহ পাক ডাক দিয়ে শোনাচ্ছেন বান্দা, এক নম্বর কথা আমি বললাম সূরাতুল কারিয়ার মধ্যে। দুই নম্বর শোনো, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ও বান্দা শোনো বান্দা, সেই দিন কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন তোমার জন্য, আল্লাহ বলেন কিয়ামতটা হবে, বিশ্বাস করেন তো আপনারা সবাই? একটু জোরে চিল্লায় বলেন। কত বড় রানী বাদশাহ ফেরাউন ছিল, তারা কি আসি? জোরে বলেন। ফেরাউন ছিল, তারা কি আসি? হামান ছিল, তারা কি আসি? কারণ ছিল, তারা কি আসি? এই বাংলাদেশের দিকে তাকায় দেখেন কত বড় বড় ক্ষমতার দাপট দেখায় বললো আমাকে আর ক্ষমতার মসনদ থেকে দাঁড়ানোর মতো কেউ নাই, আছে না নাই? এক সময় ছিল, কিন্তু আল্লাহ বলে বান্দা খবরদার, আল্লাহ পাক সৃষ্টিকর্তা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে কিয়ামতের ময়দান যখন উপস্থিত হয়ে যাবে, ডানে বামে যা করেছো ক্ষমতার জোরে একটা মানুষকে টুপিওয়ালাকে ধরে ধরে জেলে দিয়েছো, সব কিন্তু রেকর্ড হয়েছে, ঠিক কিনা? ক্ষমতার জোরে জনগণকে কিছু মনে করো নাই, জনগণকে দাসের মতো বানিয়ে রেখেছো। আল্লাহ পাক বলে বান্দা কিয়ামতের যেই দিন সেই দিন ময়দানটা উপস্থিত হয়ে যাবে। একটু সত্য জেনে থাকলে বলেন তো, বাংলাদেশে এমনও মামলা আছে 20 বছর থেকে চলে, কোনো মামলার রায় হয় না, আছে না নাই? মিথ্যা মামলা চলতেছে, মানুষ জানে। জনগণ প্রস্তুতি নিতে হবে। আপনারা জানছেন এককালে ছোটকালে আপনারা ওই যে টিভি সিনেমা দেখেন না যে ভুয়া মামলা দিয়ে কাত থেকে কারে ফাঁসায়া জেলে দিচ্ছে, দেখেছেন আপনারা? ওই মিথ্যা, সম্পূর্ণটাই মিথ্যার উপরে চলে ওই যে চলচ্চিত্রের ছবিগুলো। বাংলাদেশের অবস্থা যেন এমন হয়েছে যে সত্যকার খুনি বাংলার জমিনে বুক ফুলে হাঁটতেছে, আর নিরীহ কোরআন প্রেমিক আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো জনপ্রেমিক কোরআন প্রেমিক ওলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝুলানো হচ্ছে বাংলার মাটিতে, ঠিক কিনা? দেলোয়ার হোসেন সাঈদীকে আমি দেখিও না, শুনেছি আপনাদের, আমরা ছোটকালে দেখেছি একজন আলেম। তো দেখেন এই বাংলার জমিনে কত খুনিরা ঘুরতেছে, লক্ষ লক্ষ মানুষকে খুন করতেছে, গুম করতেছে। গুম করে যারা খুনি তারা বাংলায় বুক ফুলায় ঘুরতেছে, আর নিরীহ ওলামায়ে কেরামকে প্রায় 2000 আলেমের উপরে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল, ঠিক কিনা? কোথায় ক্ষমতা আজকে? কোথায় ক্ষমতা? গবেষণার দাবিতে বলছি, কেউ যদি ক্ষমতা পেয়ে বেশি বাহাদুরি করে তার জন্য আল্লাহ এক্সাম্পল রেখেছেন কোরআনুল কারীমে। ফেরাউনের দিকে তাকাও। আরে ফেরাউন এত বড় কাঠা কাফের বেঈমান, তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে ফেরাউন এত বড় প্রভাবশালী হয়ে গেল, শেষ পর্যন্ত বলল আনা রাব্বুকুমুল আলা। আল্লাহ বলতে আর দ্বিধা করলো না, বলল আমি আল্লাহ। এত বড় খোদা দাবিকার সেই মিথ্যা বর্বর স্বৈরাচার হয়েছিল। ফেরাউনের গায়ে কোনোদিন এক টুকরা জ্বর পর্যন্ত হয় নাই, দীর্ঘ শাসন করেছে, নিপীড়ন করেছে, জুলুম করেছে। আজকে তাকান ফেরাউন কোথায় গেল? দীর্ঘ 15 বছর 16 বছর বাংলায় যারা শাসন করেছে, আজকে দেখেন আজকের এই দিনে তাদের ফাঁসির কার্যকর হয়ে গেছে। ক্ষমতার উলট পালট কে করেন? জোরে চিল্লা বলেন।
এই জন্য কেউ কোনো ক্ষমতা নেই। আপনার পরিবার ও সম্পদ আছে 50 বিঘা, দাপট আর কিছু নেই। যদি সম্পদ পেয়ে গর্ব করেন, দেখেন কারুনের দিকে। কারুন, আল্লাহ বলছেন ইন্না কারুন কানা ফিল আরদি, কারুন পৃথিবীতে বাড়াবাড়ি করলো। এই কারুনকে তার সম্পদ সহ মাটির নিচে আমি আল্লাহ পাক ঢুকাইয়া দিলাম। কে করেছে এগুলো? সম্পদ পেয়ে 50 বিঘা জমি নিয়ে বাহাদুরি করবেন না। শরীরে আজকে শক্তি আছে, এটা নিয়ে বাহাদুরি করার চেষ্টা করবেন না, ঠিক কিনা? আপনার দাদার দিকে তাকান, এত বড় সুঠাম দেহের অধিকারী দাদার অবস্থা কোথায় গেল? দাদার শরীরটা আছে কোথায়? প্রিয় ভাইরা আমার, যা করেছেন সব রেকর্ড হয়ে যাচ্ছে। আল্লাহ পাক বলেন সূরাতুল হজ 18 নম্বর পারার 1 এবং 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ফালতু কথা বলে না বাবাজি, কোরআন এবং হাদিসের আলোকে গবেষণা করে বলছি। কেউ যদি চায় আমার রিজিকের মধ্যে বরকত চলে আসুক, আল্লাহর পয়গম্বর বলছেন বান্দা রিজিকে বরকত যদি চাও, ফজরের আজান হলে ঘুম থেকে উঠে যাও, আর ঘুমাতে পারবে না। যে ব্যক্তি প্রতিনিয়ত ফজরের আজান হওয়ার পরে যারা মসজিদে না গিয়ে ঘুমায়, 1 নম্বরে বেবরকত হবে, তার রিজিকের বরকত আল্লাহ কমায়া দিবেন। বলবেন হুজুর যারা ফজরের নামাজ পড়ে না তারা তো দেখি অনেক টাকার মালিক। ও ভাই, একটা জরিপ পেশ করি, শুধু টাকার মালিক হলে রিজিকের কম না, আমি রিজিকের কমের কথা বলেছি। দেখবেন না ভাইয়া, ফজরের নামাজ যে মানুষটা পড়ে, ফজরের আজান হলে যে মসজিদে উপস্থিত হয়ে যায়, দেখবেন তাকে ডায়াবেটিসের রোগ হয় না। আমার ভাইরা, রিজিক কমে যাবে মানে হলে কি, যারা ফজরের সময় মসজিদে না গিয়া আজান হওয়ার পরও ঘুমায়, তারা দেখবেন তাদের পরিবারে কোনোদিন টাকার মধ্যে বরকত হবে না। আল্লাহর পয়গম্বর দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লি ফি উম্মতি বুকুরিহা, ও রব্বুল আলামিন আমার উম্মত যারা আছে গো আল্লাহ, আমার উম্মতের ফজরের ভোরের সময় বরকত দাও। ওই ভোরবেলা যদি আপনি ফজরের নামাজটা পড়ে পরিবারের কাজ করেন, নবীজি গ্যারান্টি দিয়ে বলেছেন ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে তাকে আল্লাহ পাক বড় বড় রোগ বালা মুসিবত থেকে মাফ করে তাকে সুস্থতার জিন্দেগি দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি, গোরাদারের বিপদ ছানিতে পথ চলিতে কি পারবে তুমি? কি কোরআন নিয়ে যাবেন তো ভাইয়া? তাহলে বোঝা গেল কি ফজরের সময় ঘুমাবেন? এটা আবার জরিপ পেশ করি। ডক্টর মরিস বুকাইলি একজন সায়েন্সবিদ ছিলেন, তিনি বলছেন in the morning to tell us to rise, early to bed and early to rise. যে তাড়াতাড়ি ঘুমাবে এবং তাড়াতাড়ি উঠবে তার জন্য বরকত রয়েছে। কি মেক্স এ ম্যান হেলথি, সে ব্যক্তি যে তাড়াতাড়ি ঘুমাবে এবং তাড়াতাড়ি উঠবে, ওই ব্যক্তি শরীর স্বাস্থ্যতে সুস্থ থাকবে এবং তাকে দুনিয়ার কোনো রোগ বালা মুসিবত স্পর্শ করবে না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জরিপ পেশ করে যায় গবেষণার আলোকে বলছি, কোন বান্দা যদি ফজরের আজানের সময় উঠে যায়, উঠার পরে 2 রাকাত নামাজ পড়ে যদি ওই ফজরের স্নিগ্ধ বায়ুতে যদি একটু শ্বাস প্রশ্বাস গ্রহণ করে, গবেষণার আলোকে বলছি আল্লাহ রাব্বুল আলামিন ফজরের নামাজের সময় জান্নাত থেকে একটু তার জান্নাতের বায়ুগুলি আল্লাহ দুনিয়ায় ছেড়ে দেন। যে ব্যক্তি আজকের মেডিকেল সায়েন্স বলে, যে ব্যক্তি ফজরের আজানের সময় উঠে বড় বড় করে শ্বাস প্রশ্বাস নিবি, আজকের বিজ্ঞান বলেছে বান্দা যখন অক্সিজেন গ্রহণ করে, আমরা অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকি, ঠিক কিনা? যখন আপনি ফজরের সময় বড় বড় করে শ্বাস নেন, আজকের বিজ্ঞান বলে ওই ব্যক্তি যদি বড় করে শ্বাস নেয় তাহলে তার শ্বাসকষ্ট রোগ থেকে আল্লাহ তাকে চিরতরে মুক্ত করে দিবেন। কেন? ওই যে স্নিগ্ধ বায়ু, ফজরের সময়ের বায়ু। আপনার ছেলে স্টুডেন্ট, তাকে আপনি রাত্রে তাড়াতাড়ি ঘুমাই দেন আর ফজরের সময় তাড়াতাড়ি উঠান। ওই ফজরের বায়ুর মধ্যে আজকে বিজ্ঞান বলেছে আমরা যখন সকালবেলা সারাদিন বায়ুতে অক্সিজেন গ্রহণ করি তখন অক্সিজেন থাকে বায়ুর মধ্যে 14%, আর সকালের যে স্নিগ্ধ বায়ু রয়েছে ওই বায়ুতে অক্সিজেনের পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন 13 থেকে 23 গুণ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলেন। অক্সিজেন কি জানেন? অক্সিজেন না হলে আপনি বাঁচতেই পারেন না। এই জন্য ফজরের আজানের সময় আপনার সন্তানকে জাগ্রত করেন, উঠে যান, ঘুমাবেন না। আমাদের মুসলমানদের একটা বড় মূর্খতা কি জানেন? আমরা গভীর রাত পর্যন্ত 4 স্টলে বসে খালি বক 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 করি, আর ফজরের সময় গিয়ে আমরা আর সূর্য ওঠার আগে উঠতে পারি না, ঠিক কি না? নবীজির সুন্নাত হচ্ছে, আজকের মেডিকেল সায়েন্স বলছে, কেউ যদি
রাত্রি 9টার মধ্যে ঘুমাতে পারে আর সুবে সাদিকের আগে ফজরের আজানের সময় উঠতে পারে, তাহলে ওই ব্যক্তির ঘুমের মধ্যে আল্লাহ পাক এনজাইম নামে একটা পদার্থ রেখেছেন, যার ঘুম যত বেশি রাত্রেবেলা ওই ব্যক্তির সুস্থতার গ্যারান্টি আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়াজআলনাল লাইলা লিবাসাও ওয়াজআলনান নাহারা মাআশা। আল্লাহ বলছেন বান্দারা, এই রাত্রি ঘুমার জন্য দিয়েছি, রাত্রিবেলাকে আমি তোমার জন্য আবরণ বানিয়ে দিয়েছি। দিনের বেলা 7 ঘন্টা ঘুমাবা। বান্দা কেউ যদি এশারের নামাজ পড়ে তাড়াতাড়ি ঘুমায় যায়, আবার যদি ফজর আজানের সময় উঠতে পারে, এই বান্দা মধ্যবর্তী সময় যদি ঘুমায় থাকে, এই পুরা ঘুমন্ত সময়টা আল্লাহ পাক তার নফল নামাজের মতো নেকি দান করবে। এশারের নামাজ জামাতে পড়বেন, আবার ফজর নামাজ জামাতে পড়বেন, এশারের নামাজ পড়ে ঘুমিয়ে যাবেন। যে এশারের নামাজ পড়ে ঘুমিয়ে গেল, রসুলের একটা অভ্যাস ছিল এশারের আগে তিনি ঘুমাতেন না। কারিহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই ইয়ানুমা ক্বাবলাল ইশা, নবীজি এশারের নামাজের আগে ঘুমাতে পছন্দ করতেন। আর ও আই ইয়াতাকাল্লামা বাদাল ইশা, আর এশারের নামাজের পরে তিনি কথা বলা পছন্দ করতেন। যারা এশারের নামাজের পরে কথা বলে তাদের প্রতিনিয়ত হার্ট অ্যাটাক বেশি পরিমাণ বাড়তে থাকবে। এজন্য এশারের নামাজ পড়ে ঘুমিয়ে যাবেন। বকবক করে স্টলে গিয়ে আপনি রাত যাপন করবেন না। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। আল্লাহ বলছেন বান্দা, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলে বান্দা, ওই দিনকে তোমাদের রবকে ভয় করো। ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। সূরাতুল হাজ 18 নম্বর পারার 1 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এই দিন কিয়ামতের ময়দানটা হবে, ওই ময়দান এত প্রকট আকার ধারণ করবে। বান্দারে শোনো, আল্লাহ বলেন সূরাতুল হাজ 18 নম্বর পারার 2 নম্বর আয়াতে বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলে বান্দা, ও ভাষাইনগরের মুসলমান ভাইরা, 15 বছর এই উন্মুক্ত কণ্ঠে কথা বলতে পারি নাই, আপনারাও শুনতে পারে নাই। ভাই আমার দিকে তাকান। আল্লাহ বলে বান্দারে, ইয়াউমা তারাউনাহা, ওই দিন কিয়ামত থেকে যখন তুমি দেখবে, তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, বুঝাচ্ছি কিয়ামতের মাঠে মানুষের অবস্থা কেমন হয়ে যাবে। আল্লাহ বলেন তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, তাদাও মানে ভুলে যাওয়া। দেখবেন আপনি যখন বিপদে পড়েন, আপনার ছোট্ট সন্তানটা ডাক দিল কেমন করেন, বুঝেন না, ঠিক কিনা? যেদিন বিপদে পড়বেন সেদিন দেখেন ছোট সন্তান আব্বা বললেও মনে থাকে না। আল্লাহ বলে বান্দারে, এই যে উঠতেছে কেন আঙ্কেল, এই যে প্লিজ। আল্লাহ পাক বলেন বান্দারে, তাযহালু কুল্লু মুরদিআতিন, ও কিয়ামতের ময়দান যখন আসবে, আপন মায়ের আপন মা যেই সন্তানকে লালন পালন করেছে, আল্লাহ বলেন সেই দিন আপন মা কিন্তু আপন দুগ্ধপোষ্য সন্তানকে ভুলে যাবে। আপন পদ্মারালের মা, আল্লাহ বলেন তাযহালু কুল্লু মুরদিআতিন, কুল্লু মুরদিআ মানে যারা দুধ পান করায়, আল্লাহ বলেন কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, যেই মা আপন সন্তানকে দুধ পান করিয়েছে, মা কিন্তু সন্তানকে ভুলে যাও। সন্তান ডাক দিবে, রে মা। সন্তানের ডাক শুনে মা পালিয়ে যায়, বলবে বাবারে আমি তোমাকে চিনি নাই। তামাম বিশ্বের মানুষগুলি পাগল হয়ে যাবে। ভাষাই নগরীর যুবক ভাইয়া, করুণায় বিরুণায় করে বলি রে যুবক, এই রাতটা হতে পারে আপনার শেষ রাত। আল্লাহ বলেন তোমার মা তোমাকে ভুলে যাবে, কিয়ামতের ময়দানে সবাই পাগল পারা হয়ে যাবে। ভাইয়া, সবাই পাগল হয়ে ডানে বামে ছুটতে থাকবে, পালাবে, কেউ কারো পরিচয় নেবে না। ওই পাগল অবস্থায় সবাই বলবে আজকে বুঝি, সবাই বুঝি মানুষেরা বুঝি নিশাগ্রস্ত। পাগল দেখবেন নিশাগ্রস্ত যারা, তারা টলমল করে, ঠিক কিনা? হুঁশ থাকে না, অজ্ঞান হয়ে যায়। আল্লাহ বলেন ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলবেন আরে বান্দারা, আজকে কেউ পাগল না, ওই
ডেলিভারি করাতে গিয়া কত কষ্ট করেছে, 9 মাস 10 দিন মা পেটে ধারণ করেছে। আল্লাহ বলবে না না, আজকে মা পাগল হয়ে যায় নাই, পেরেশানির কারণে কিয়ামতের ময়দানে মা সন্তানকে ভুলে গেছে। আমার ভাইরা, এই ছিল একটা তথ্য। 2 নম্বর আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দান যখন হবে, সূরাতু আবাসা 30 নম্বর পারা 30 থেকে 36 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক বলে, বান্দা, ও মুসলমান ভাইরা, ও যুবক ভাইয়া, ডানে বামে নয়, আমার দিকে তাকান, কলিজাটা উজাড় করে কথা বলি, কান দিয়ে শুনতে হবে রে ভাইয়া, বাবাজি, গভীর রাতে মনোযোগ দিয়ে শুনতে হবে কোরআনের কথা। আল্লাহ পাক বলেন ইয়াউমা, ওই দিন, ইয়াফিরু মানে পালিয়ে যাবে, ইয়াফিরুল মারউ মানুষরা পালিয়ে যাবে। কোন দিন? মানুষরা সেই দিন পালিয়ে যাবে মিন আখি, আপন ভাই, কিয়ামতের ময়দানে ছোট ভাই বড় ভাইকে খুঁজবে আর বলবে, ভাইয়া, দুনিয়ায় আমি একটু কষ্ট পেলে ভাইয়া তুমি আমার জন্য লাঠি ধরেছ। ও ভাইয়া, দুনিয়ায় একটু কষ্ট হলে আমার জন্য তুমি জীবন দিয়েছো রে ভাইয়া। ভাইয়া গো, একটু নেকির জন্য আজকে আমি বিপদে পড়ে গেছি, আমাকে পার করে দাও। ভাইয়া ডাক দিয়ে বলবে, না না, ওই দুনিয়ায় আমার কোনো ভাই ছিল না। আল্লাহ পাক গভীর মনোযোগ দিবেন, গভীর রাত্রে যদি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারেন, নবীজি বলেন যেই চোখের পানি পড়ে আল্লাহর ভয়ে, আমি কথা দিলাম ওই চোখকে আল্লাহ কোনোদিন জাহান্নামের আগুনে দিবেন না। এই গভীর রাতে বাবা মনটাকে নরম করবেন, মুসাফির মানুষ, আখেরি মোনাজাত না করে কেউ যাবেন না, আল্লাহর কাছে ধরা থাকবেন। আল্লাহ পাক বলে, বান্দারে, এই দুনিয়ায় তোমার আপন ভাই কত মায়া। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আপন ভাইয়ের থেকে ভাই পালায়া যাবে। ছোট ভাই বলবে, ভাইয়া, একটু নেকির জন্য আমি ধরা পড়ে গেছি আল্লাহর দরবারে গো ভাইয়া। ও ভাইয়া, আমার ঘরে খাবার না থাকলে তুমি খবর রেখেছিলা ভাইয়া। ও ভাইয়া, আপন মা মরে গেলে মায়ের মতো ছায়া দিয়ে আদর দিয়ে তুমি আমাকে রক্ষণাবেক্ষণ করেছো, বড় করেছো রে ভাইয়া। ও ভাইয়া, আজকে কিয়ামতের ময়দানে আমি নেকির জন্য ঠেকে গেছি, পালায়া যাবে। ভাই ডাক দিয়ে বলবে, না না না, দুনিয়ায় আমার কোনো ভাই ছিল না, 1 নম্বর ভাইও পালায়া গেল। আল্লাহ এরপরে বলেন, ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যে আপন মা দুনিয়ায় আপনার জন্য, আপন মা নিজের জীবনটাকে কুরবান করে দিয়েছে, 9 মাস 10টি দিন মা আপনাকে কুলির মতো বহন করেছে। আজকের মেডিকেল সায়েন্স বলে, মা ডেলিভারি যন্ত্রণা সহ্য করতে গিয়ে এত পরিমাণ কষ্ট পেয়েছে, ওই মায়ের এক ডেলিভারি যন্ত্রণার কষ্ট যদি 40 জন যুবককে দেওয়া হয়, আজকের মেডিকেল সায়েন্স একটা জরিপ পেশ করেছে, তাহলে ওই 40 জন যুবক জায়গায় 7 বার ইন্তেকাল করবে। আল্লাহ পাক মায়ের বুকটাকে এত শক্ত করে দিয়েছেন, ওই মা এত বড় রক্তে রক্তাক্ত হয়ে গেছে। আপনার সন্তান যখন, আপনি যখন সন্তান হয়ে দুনিয়ায় পড়েছেন, সন্তানের আওয়াজ যখন মানের কানে পৌঁছেছে, আল্লাহ বলেন ওই মায়ের কানে সন্তানের ওই আওয়াজটা, ওটা কান্নার আওয়াজ নয়। মা বেহুশ হয়ে, মা ওই রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে পড়ে আছে, ওই সন্তানের কান্নার সাথে আমি অক্সিটোসিন নামে একটা ওষুধ দিয়ে মাকে আমি সুস্থতার আওয়াজ করে দিই। আজকের মেডিকেল অবাক করা তথ্য দিয়েছে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে কাঁদে কেন? আজকের মেডিকেল বলছে, যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে প্রথম কান্নার আওয়াজ করে, ওই সন্তান অসুস্থ, ঠিক কিনা? ওই যে সন্তান চিচি করে কান্নার আওয়াজ করে, ওটা কান্নার আওয়াজ না, মা অজ্ঞান হয়ে পড়ে আছে, দুনিয়ার কোনো ডক্টর মায়ের হুঁশ ফিরাতে পারে না। ওই সন্তান যখন মায়ের লাড়ি ছিঁড়ে, 32টা লাড়ি ছিঁড়ে মাকে যখন বেহুশ করে দুনিয়ায় আসে, মা রক্তাক্ত হয়ে পড়ে থাকে, দুনিয়ার কোনো অক্সিজেন দিয়ে, দুনিয়ার কোনো মেডিকেল সায়েন্স অনুযায়ী মায়ের জ্ঞান ফিরাতে পারে না। আল্লাহ পাক বলেন,
ফেরেশতার মাধ্যমে আমি আল্লাহ সন্তানের গায়ে হালকা ধাক্কা দিয়ে বলি, সন্তান তোকে দুনিয়ায় আনতে গিয়া তোর মা রক্তে রক্তাক্ত হয়েছে। এরে ভাষাই নগরীর যুবক পা দুটা গায়ে দিল, ধরতে প্রস্তুত রে ভাইয়া, ওই মায়ের সাথে বেয়াদবি করবি না। ওই মা 32টা লাড়ি ছিঁড়ে রক্তে রঞ্জিত হয় কাঁচা কবুতরের মতো মা পড়ে থেকেছে, কেউ হুঁশ ফেরাতে পারে না। সন্তানের কান্নার আওয়াজ মায়ের কলিজার মধ্যে যখন ধাক্কা মারে, আজকের মেডিকেল বলেছে ওই মা সন্তানের কান্নার আওয়াজ যখন মায়ের কর্ণকুহরে গিয়ে আঘাত করে, আল্লাহ বলেন ওই মায়ের সন্তান কান্না করে, ওই কান্নার মধ্যে আমি এমন একটা শক্তি রেখেছি, সব অজ্ঞান দূর করে মায়ের জ্ঞান ফেরার ব্যবস্থা আমি কান্নার আওয়াজে করে দে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইরা, এ ভাষাইনগরের যুবক, মাইকের আওয়াজ যে পর্যন্ত যায় পা দুটা ধরে বলি রে যুবক, আল্লাহ পাক বলে মায়ের সাথে এত সম্পর্ক, তারপর আল্লাহ বলেন ওয়া উম্মিহি ওয়া আবি। উম্মুন মানে মা, আর উম্মিহি মানে ওই কিয়ামতে যারা উপস্থিত হবে তাকে আল্লাহ বলছেন। কিয়ামতের মাঠে এত হৃদয় ছিঁড়া ওই আপন মা, যেই মা এত বড় শীতের রাত্রে সন্তানকে দুধ পান করাতে গিয়া মা একটু চোখের কোণাতে ঘুম আসতে দেয় নাই, ঠিক কিনা? দুনিয়ার সমস্ত মায়েরা ঘুমিয়ে গেছে, আপনার মায়ের ঘরে বাতি জ্বলে, সন্তান আওয়াজ করে কান্না করে, পাড়ার মহিলারা বলে ও মা তুমি ঘুমাও না কেন? মা ডাক দিয়ে বলে তোমরা জানো না আমার আদরের সন্তান ঘুমায় নাই, আমার আদরের সন্তানকে রেখে আমি মা ঘুমাতে পারি না। এ ভাষাইনগরের যুবক, দুনিয়ার সব মায়ের ঘরের বাতি বন্ধ হয়ে যায়, আপনাকে আমাকে রাত্রে ঘুম পাড়াতে গিয়ে মা কিন্তু ঘুমায় না। এরপরে কিছুক্ষণ পর মা ঘুমায় রয়েছে, সন্তান শীতের রাত্রে পেশাব করে কিন্তু বিছানাটা ভিজায় দিয়েছে। আল্লাহ পাক বলে এত হৃদয়ের সম্পর্ক, রক্তের সম্পর্ক ওই মা। আল্লাহ বলেন ওয়া উম্মিহি ওয়া আবি। কিয়ামতের ময়দানে ওই মা কিন্তু সন্তানকে দেখে পালায়া যাবে। ভাষাইনগরের যুবক, ওরে পদ্মার আলের মা, দিল থেকে নরম করে দাও। এই গভীর রাতে যদি একটু চোখের পানি যদি আপনার পড়তে পারে রে বাবা, মুসাফির মানুষ কোরআন হাতে নিয়ে রসুলের হাদিস থেকে বললাম, আল্লাহর ভয়ে যে চোখ দিয়ে পানি পড়ে ওই আল্লাহ জাহান্নামে ওই চোখকে আল্লাহ দিবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়া উম্মিহি, সেই দিন তোমার আপন মাও পালিয়ে যাবে। ওয়া আবিহি, যেই বাবা সন্তানকে লেখাপড়ার পরীক্ষার ফি দিতে গিয়া, সন্তানকে একটা নতুন কাপড় কিনে দিতে গিয়া, অনেক বাবা আছে দেখবেন ঈদের দিনে বাবা কিন্তু ছিঁড়া জুতা নিয়ে ঈদগাহের ময়দানে যায়। তারপরেও বাবা সন্তানের ওই ঈদের দিনে বাবা কষ্টে অর্জিত টাকা দিয়ে সন্তানকে নতুন জুতা দিয়েছে রে ভাইয়া। এ যুবক, ওই বাবা যাদের কবরে গেছে আল্লাহর কাছে দোয়া করে কান্না করো। আমার ভাইয়েরা, আল্লাহ বলেন ওয়া আবিহি, সেই দিন ওই বাবাও কিন্তু পালিয়ে যাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলে বান্দা, যে যুবতী বউয়ের জন্য নিজের জীবনটাকে সব শেষ করে দিলি, ওই বউকে বলবি রে বউ আজকে আমি ঠেকে গেছি, একটা নেকি দিয়ে আমাকে পার করো। বউ বলবে না না, দুনিয়ায় আমার কোনো স্বামী ছিল না, আমি দিতে পারবো না। ওয়া বানি, আল্লাহ এরপরে বলেন না না, সন্তানকে বললে সন্তানও পালিয়ে যাবে। এই কিয়ামতের ময়দানের অবস্থা প্রিয় ভাইয়েরা। তাহলে বুঝলেন কি, কেউ দুনিয়ায় থাকবে না, থাকবে মাত্র কি? জোরে বলেন চিল্লায়া, আরো জোরে বলেন চিল্লায়া। তাহলে কোরআন যেখানে পড়ানো হয় সেটার দরকার আছে না নাই? জোরে বলেন চিল্লায়া বলেন। আমার ভাইয়েরা, এরপরে আমার আল্লাহ পাক বলছেন আর একটা অবস্থা বলছি। আল্লাহ পাক বলেন 27 নম্বর পারা সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ বলেন ফায়াউমাইযিল লা ইসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক বলেন ফায়াউ
কিয়ামতের মাঠে সেই দিন বান্দাকে আল্লাহ জিজ্ঞেস করবেন না, মানুষকে জিজ্ঞেস করবেন না বান্দা তুই অপরাধী। দেখবেন যে চোর তাকে চুরি করার কথা বলতে হয় না, ঠিক কি না? তো যারা অপরাধী, এমনিতে এক গ্রামে একজন চুরি করছে, তো বেচারা চোর ধরার জন্য খুব পরিশ্রম করতেছে, ধরতে পারছে না। যে আল্লাহর বান্দা চুরি করছে, রাত্রে চুরি করছে মুরগি, জোরে বলেন কি চুরি করছে? সকালবেলা চোর খুঁজে পায় না। এখন যে আল্লাহর বান্দা চুরি করছে, ও একদিন রাস্তা দিয়ে হেঁটে আসতেছে। বুঝাচ্ছি কোরআনের আয়াতটা আপনাকে বোঝার জন্য, একটা গল্প বলতেছি, ঠিক কি না? বলবেন না যে হুজুর কি আসলো মুরগি চোরের গল্প শোনার, না ফালতু কথা বলবো না। তো ওই যে মুরগি চুরি করেছে আল্লাহর বান্দা, তার তো মনে খালি ভয়, আমি তো মুরগি চুরি, এই জায়গায় খালি মুরগি করে আওয়াজ করতেছে, ঠিক কি না? তো এই আল্লাহর বান্দা যাচ্ছে, চোর খুঁজে পাচ্ছে না। হঠাৎ যখন ওই মুরগি চোর ওই মালিককে দেখছে, দেখা মাত্রই বলছে আমি কিন্তু আপনার মুরগি চুরি করিনি। কে বলছে? ওই চোর। তো চোরকে কি সে জিজ্ঞেস করেছে? করে নাই। কিন্তু ওই যে চোর তার মনের মধ্যে একটা ভয় কাজ করতেছে। আল্লাহ পাক বলছেন সূরা রহমান 27 নম্বর পারা 39 নম্বর আয়াত আল্লাহ বলছেন ফায়াউমা ইযিল্লা ইসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক বলেন ফায়াউমা ইযিল লা ইউসআলু, ওই দিন লা ইউসআলু জিজ্ঞেস করা হবে না, আন জামবিহি তার গুনাহ সম্পর্কে, ইনসু ওয়ালা জান, ইনসান মানে মানুষ, ওয়ালা জান নুন মানে জিন। আল্লাহ বলেন জিজ্ঞেস করা হবে না। কেন জিজ্ঞেস করা হবে না? আল্লাহ উত্তর দিচ্ছেন। আল্লাহ বলেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলেন ইউরাফুল, ওই যে মুরগি চোরকে দেখে মালিক যেমন চিনতে পেরেছে কারণ সে চোর। আল্লাহ বলেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম, আল্লাহ বলেন সেই দিন চোরদেরকে যারা জাহান্নামী, ওদেরকে বিসিমাহুম চিহ্ন দেখে চিনাই যাবে এরা জাহান্নামী। এরপর আল্লাহ বলেন ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। ও ভাষাইনগরের যুবকেরা, ও ভাষাইনগরের পদ্মার আলের মায়েরা রে আমার, মা গভীর মনোযোগে এই দিকে তাকান। আল্লাহ বলেন চিনা যাবে জাহান্নামীদেরকে, নিজে থেকেই চিনা যাবে। ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ বলেন এরপর জাহান্নামীদেরকে, রে ভাই আমার দিকে তাকান, দিলটা নরম করে। জাহান্নামে যদি আপনি চলে যায়, বাঁচার কোনো পথ নাই। আমার আল্লাহ বলেন ফায়ুখাযু, আমি তাদেরকে ধরবো, বিন নাওয়াসি ওয়াল আকদাম। নাওয়াসি মানে হলো সামনের চুল ধরবো, ওয়াল আকদাম আর আমি তার পা ধরে, চুল আর পা ধরে থেকে জাহান্নামে ফেলাইয়া দিব। আল্লাহ বলবেন বান্দারে হাদিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুনা ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামীমিন আন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক বলবেন হাদিহি জাহান্নামুল্লাতী, ও বান্দা ভাষাইনগরের যুবক যদি জাহান্নামে যান, দিলটা খুব নরম করে চোখটা পানিতে ভিজায় দিবেন। আল্লাহ বলবেন বান্দারে জাহান্নাম হলো এটা। ও বান্দা জাহান্নামকে তুই যাও স্বীকার করতি। ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামীমিন আন, এই জাহান্নামী গরম পানি
জাহান্নাম কেমন জাহান্নাম? আল্লাহর পয়গম্বর বলেন জুজউনা সাবউনা জুজআম মিন জুজইন নার। আল্লাহ পাকের নবী বলেন দুনিয়ায় যে আগুন আছে তার চাইতে 70 গুণ আগুনের জাহান্নামে ফেলাইয়া দিবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, এ বাসী নগরীর যুবক, দিলটাকে নরম করো রে ভাইয়া, এ মুরব্বী বাবারা, দিলটাকে নরম করে শুনতে হবে। আল্লাহ পাক বলবে বান্দারে তোকে আমি জাহান্নামে দিলাম, এই আগুনের মধ্যে পড়ে থাক। বাবাজি কোরআনুল কারীমের আলোকে আমি গবেষণা করে বলতেছি। এ ভাইয়া দুইটা মাসআলা এখানে বলবো, যুবক ভাইদেরকে ভালো করে লক্ষ্য করেন। আল্লাহ পাক বলেছেন ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, 27 নম্বর পারা সূরা রহমানের 41 নম্বর আয়াতে আল্লাহ এটা বলেছেন। আল্লাহ পাক বলেন ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, বান্দারে আমি তোর এই সামনের চুল আর তোর এই পা ধরে আমি এইভাবে ধরে জাহান্নামে ফেলে দিব। এটা হলো সামনের চুল আর এই পা এইভাবে ধরে আল্লাহ জাহান্নামে ফেলায় দিবে। কোরআনুল কারীম গবেষণা করে ছোট্ট জ্ঞানে আমি যা পাইলাম, আমার আল্লাহ বলছেন জাহান্নামে তোকে ফেলবো সামনের চুল আর পিছনের পা ধরে। এ যুবক ভাইয়া, যারা আজ থেকে চুল কাটার সময় পিছনকে ছোট করো আর সামনের চুলটা বড় রাখে, আছে কিনা? একটু জোরে বলতে হবে। চুল যদি রাখেন, ইসলামী শরিয়াতে 3 প্রকারের চুল রাখবেন, 4 দিক ছোট করে রাখবেন। বাপনি রাখার সিস্টেম আছে, ওয়াফরা লিম্মা জুম্মা, ওই দিকে আমি আর গেলাম না। হয় 4 দিক ছোট করে কাটবেন অথবা চুলটাকে পিছন দিকে বাপনি করে ছেড়ে দিবেন। কেন আল্লাহ বললেন ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, এ বান্দা তোর সামনের চুল আমি ধরে তোকে জাহান্নামে ফেলবো। তার মানে দেখবেন ওই যে আমাদের যুবকদের আইডল হচ্ছে ওই যে কোথাকার ফুটবল খেলোয়াড় কাকা মেসি আছে না নাই, এরা জাহান্নামের কীট, ঠিক কিনা? যেই দিন শুনবে ব্রাজিল, এ যুবকেরা আর্জেন্টিনার ব্রাজিলের গেঞ্জি আর ওই যে ইউনিফর্ম পরার জন্য পাগল হয়ে যাও। আজকে যদি শোনো বাংলাদেশটা পুড়ে ছাই হয়ে গেছে, সেই দিন তোমার ওই ব্রাজিলের ইহুদিরা আর খ্রিস্টানরা খুশি হবে বাংলাদেশ মরে গেছে। যেই দিন শুনবে ইসরায়েল বাংলার মুসলমানরা ভূমিকম্প হয়ে তছনছ হয়ে গেছে, যেই দিন শুনবে ভাষায় নগরের যুবকেরা আজকে আত্মহত্যা করে মারা গেছে, সেই দিন তোমার ওই রোনাল্ডো কাকা মেসি বড় খুশি হয়ে যাবে। যেই দিন তুমি শুনবে যুবক তুমি আগুনে পুড়ে ইন্তেকাল করেছো, সেই দিন ইসরায়েল, খ্রিস্টান, ইহুদি, ব্রাজিল, আর্জেন্টিনা ওরা বড় খুশি হবে। আর যুবক যদি আইডল মানতে হয়, বাংলাদেশের লক্ষ্য ওলামায়ে কেরাম আছে, সাহাবায়ে কেরাম আছে, নবীগণের আদর্শ আছে, তাদেরকে আদর্শ মানো। কাকা মেসি রোনাল্ডো এদের আদর্শকে বর্জন করো, পায়খানায় ফেলে দাও। মুসলমানের সন্তান রোনাল্ডোর 10 নম্বর জার্সি পরে দুঃখ লাগে, কষ্ট লাগে রে মুসলমান। এ মুসলমান, তোমার কাছে কোরআন আছে, হাদিস আছে। মুসলমানদের জন্য লজ্জার বিষয় হচ্ছে যে কোরআন এবং হাদিস থাকতে, এটা একটু বের করে দাও, কোরআন এবং হাদিস থাকতে মুসলমানরা খ্রিস্টানদেরকে আদর্শ মানতে যায়, ঠিক কিনা? আজ থেকে বলে গেলাম মাসআলা, কোরআনুল কারীমের সূরাতুর রহমানের 41 নম্বর আয়াত আল্লাহ বলছেন ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, সামনের চুল ধরে জাহান্নামে ফেলবো। যার পিছনের চুল ছোট থাকবে রোনাল্ডো মেসি কাকার মতো স্টাইল করে, এই যে হেয়ার স্টাইল, নাবিদের কাছে গিয়ে লিখবেন, লেখা আছে হেয়ার স্টাইল, কত রকমের কাটিং রে, হাই 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 রে, আশ্চর্য ব্যাপার। এ যুবক সুন্নাত তরিকায় চুল কাটলে আল্লাহকে পাওয়া যায়। এ যুবক সুন্নাত তরিকায় চুল কাটলে আল্লাহ খুশি হয়। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, কোরআনে সব আছে। কিভাবে চুল কাটবে এটা আল্লাহ কোরআনে বলেছে, রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেছে। অতএব যুবক ভাই, আমি আপনাদের পা দুটা ধরি, ও মুরব্বী বাবারা আপনাদের পা দুটা আমি ধরি, মেহেরবানি করে ওই স্টাইল করে সামনের চুল বড় করে ইহুদি খ্রিস্টানদের মতো আপনি আদর্শ পরিত্যাগ, রাসূলের আদর্শ পরিত্যাগ করে ইহুদি খ্রিস্টানদের মতো করে চুল কাটবেন না ইনশাআল্লাহ। যুবক যদি চুল কাটতে হয় মুখে দাড়ি রাখো, বিনিময়ে যদি সম্পদ নষ্ট হয়, ইজ্জত নষ্ট হয়, সম্মান নষ্ট হয়, আমি বলে গেলাম কোরআন ছুঁয়ে, দাঁড়িয়ে রাখার কারণে, সুন্নাত তরিকায় চুল কাটার কারণে কারো যদি সম্মান নষ্ট হয়, এই যাবতীয় সম্মানের ক্ষতিপূরণ আমার পকেটের টাকা থেকে আমি দিব ইনশাআল্লাহ। চ্যালেঞ্জ করলাম, এটা কমপক্ষে সামনের চুল বড় করে স্টাইল করবেন না, সুন্নাত তরিকায় চুল কাটবেন, দাড়িকে লম্বা করবেন, মোচকে ছোট করে দিবেন। আর লম্বা করে না রে মুসলমান ভাইরা আমার। আল্লাহ পাক বলছেন বান্দারে কিয়ামতের মাঠে আল্লাহ পাক বলেন, এরপর সূরাতুল ওয়াকিয়া 27 নম্বর পারা 7 নম্বর থেকে 26 নম্বর আয়াত কোরআনুল কারীমের মধ্যে আয়াতগুলি সব আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বলেন সেই দিন কিয়ামতের মাঠে ওয়া কুনতুম আসওয়াজান তালাতা ফা আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল
المشأمة والسابقون السابقون أولئك المقربون আল্লাহ বলে বান্দা তাফসীর করছি ইয়াউমা ইয়াকুনুন নাসু সেই দিন মানুষের অবস্থা আল্লাহ সূরাতুল ওয়াকিয়া 7 নম্বর আয়াতে বলেন কিয়ামতের মাঠে আল্লাহ সেই দিন 27 নম্বর পারা সূরা ওয়াকিয়া 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া কুনতুম আসওয়াজান তালাতা ওয়া মানে এবং কুনতুম মানে তোমরা আসওয়াজান মানে দল হয়ে যাবে তালাতা তিনটা দল হবে এক নম্বর দল হবে ডান দিকে যাবে এক নম্বর দল বাম দিকে যাবে এক নম্বর দল আল্লাহ বলেন ওয়াসাবিকুন আসসাবিকুন উলাইকাল মুকাররাবুন এক নম্বর দল হবে যারা আল্লাহর নৈকট্য প্রাপ্ত আল্লাহ এদের সম্পর্কে বলেন উলাইকাল মুকাররাবুন আল্লাহ পাক এদেরকে বলেন এই জন্য আমি আল্লাহ উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম এ ভাষাই নগরীর যুবক ভাইরা আমার দিকে তাকান কোরআনের মেসেজটা বলে দিই যে যুবকরা আমার এই দুনিয়ায় হারাম রিলেশন করে মোবাইলে মেসেঞ্জারে চ্যাট করে আসে না নাই ও যুবক হারাম মহিলার সাথে রিলেশন করে যারা রাতকে রাত কাটাই দাও রে যুবক ভাইয়া আল্লাহ মেসেজ করলে বান্দা যদি জান্নাতে পেতে চাও দুনিয়ার জান্নাতের হুরগুলি এমন হবে রে যুবক ভাই এই দুনিয়ার পচা দুর্গন্ধযুক্ত নারীর জন্য আপনি পাগল আল্লাহ পাক বলে বান্দা জান্নাতে এমন নারী তোমার জন্য রেখেছি রে বান্দা ওই জান্নাতের নারীগুলি যদি একবার দুনিয়ায় থুথু নিক্ষেপ করত এই দুনিয়াটা আর কোনোদিন দুর্গন্ধ বলতে কিছুই থাকতো না এত সুঘ্রাণ হবে আল্লাহ পাক ওই ব্যাপারে বলছেন সেই দিন তিনটা ভাগ হয়ে যারা জান্নাতে যাবে ফি জান্নাতিন নাঈম তুল্লাতুম মিনাল আউয়ালিনা ওয়া তুল্লাতুম মিনাল আখিরিন আল্লাহ বলছেন পরবর্তী অর্থাৎ মানুষের মধ্য থেকে জান্নাতের দল যারা হবে আল্লাহ বলছেন ফি আল্লাহ পাক বলছেন বান্দারা শোনো সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন আলা সুরুরিম মাওদুনাতিন মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন আল্লাহু আকবার আল্লাহ বলছেন ফি আল্লাহ পাক বলেন সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন আলা সুরুরিম মাওদুনা ওই জান্নাতের বান্দা আলা সুরুরিম মাউদুনা এরকম চেয়ার থাকবে যে দুনিয়ার চেয়ারে তো স্বর্ণ নাই আল্লাহ পাক বলে এমন এর চাইতে আরো চাকচিক্যময় চেয়ার হবে আর এই চেয়ারের উপরে আল্লাহ পাক আমি আল্লাহ কাঠ লাগাই দিব এখানে তো কাঠ লাগানো আছে আল্লাহ বলেন আমি স্বর্ণ খচিত এইরকম বড় বড় সোফায় আমি তোমার জন্য বসার আমি ব্যবস্থা করে দিব মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন যুবক ভাইয়ারা আমার এই জীবনটাকে শেষ করে দিলেন কত হারাম টাকার পিছনে পড়ে দুনিয়াটাকে শেষ করে দিলেন আল্লাহ বলে বান্দা এই দুনিয়ার আমলের বিনিময়ে আমি আল্লাহ জান্নাতের মধ্যে স্বামী স্ত্রীকে সামনাসামনি বসার জন্য আমি আল্লাহ স্বর্ণের চেয়ার তোমার জন্য রেখেছি এরপরে আল্লাহ পাক বলছেন যুবক ভাইরা আমার পর্দার আড়ালের মা ও মা আপনি যদি জান্নাতে যেতে চান আপনার স্বামীর পদর তলে আপনি জান্নাত খুঁজুন স্বামীকেও সন্তুষ্ট করে জান্নাত পাওয়ার কোনো সুযোগ নাই আমার আল্লাহ বলেন ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন আল্লাহ পাক বলছেন ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন ইয়াতুফু মানে তাদের সামনে ঘোরাফেরা করবে আলাইহিম মানে জান্নাতি যুবকদের সামনে আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন যুবতী নারীরা যারা সদ্য যুবক হয়েছে যুবতী হয়েছে সুন্দর ডাগর চক্ষুওয়ালা এমন চেহারার যুবক ওই জান্নাতি যুবতী নারীদের চেহারা দেখলে বান্দা দুনিয়ার স্ত্রীকে ভুলে যাবে আল্লাহ বলেন বিলদানুম মানে হলো হুরগেলমান আর আল্লাহ পাক জান্নাতে সুন্দর নারী দিবে এই সুন্দর নারীর যুবক যদি চিরস্থায়ী না হয় দেখবেন যার বউটা সুন্দর কোনো কারণে তালাক হয়ে গেলে কিন্তু যুবক পাগল হয়ে যায় ঠিক কিনা জোরে বলেন কেন ওই যে সুন্দরী বউ পেয়েছে এরপর বিচ্ছেদ হওয়ার কারণে পাগল আল্লাহ বলে বান্দা ইয়াতুফু আলাইহিম বিলদানুন আমি তোমার জন্য হুর গেলমান রেখেছি একেবারে এমন হুর যা তুমি দেখো নাই
কতদিন থাকবে? মুখাল্লাদুন, মানে চিরজীবন থাকবে, যা কোনোদিন তোমার থেকে শেষ হবে না। এরপর আল্লাহ বলেন বি আকওয়াবি ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাইন। এ বান্দা, তোমার সামনে জান্নাতের শরবত নিয়ে, তোমার সামনে জগে করে শরবত নিয়ে তোমার সামনে ঘোরাফেরা করবে, শুধু বলতে হবে না আল্লাহ আমি এটা খাবো। আল্লাহ বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতে জিজ্ঞেস করতে হবে না আল্লাহ আমি এটা খাবো। আল্লাহ পাক বলবেন, মানুষের হৃদয়টা শুধু বলবে আল্লাহ আমি ওই জান্নাতের ফলটা খাবো। আল্লাহ এই শুধু মনে পরিকল্পনা হবে, ওই ফলটা তোমার সামনে প্রস্তুত হয়ে মুখে উঠা দিবে জান্নাতের হুরেরা। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে কি দিবেন দুনিয়ার? আল্লাহ বলছেন ফি সিদরিম মাখদুদি ওয়া তালহিম মামদুদি ওয়া দিল্লিম মামদুদ ওয়া মাইম মাসকুব। এরপরে আল্লাহ বলছেন ফি সিদরিম মাখদুদ, জান্নাতের মধ্যে আমি বড়ই বৃক্ষ রেখেছি। আজকের মেডিকেল সায়েন্স নিয়ে যখন আমি একটু গবেষণা করলাম, আল্লাহ জান্নাতে বড়ই গাছ কেন রাখলেন, বড়ই কেন খেতে দিবেন? আল্লাহর পয়গম্বর বলেন জান্নাতে যত বৃদ্ধ প্রবেশ করুক, 80 বছর 100 বছরের যুবক বৃদ্ধ যদি প্রবেশ করে, আল্লাহ বলে বান্দারে জান্নাতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে 20 বছরের সুঠাম সুদর্শন যুবক হয়ে যাবা তুমি। আল্লাহ পাক কেন জান্নাতে বললেন ফি সিদরিম মাখদুদ? বলছিলাম জান্নাতে কিয়ামতে 3টা ভাগ হয়ে একটা জান্নাতে যাবে। আল্লাহ বলেন ফি সিদরিম মাখদুদ। আমি সিদরুন মানে আল্লাহ বলছেন বড়ই বৃক্ষ রেখেছি। মেডিকেল সায়েন্স আজকে প্রমাণ করেছি আল্লাহ পাক কেন জান্নাতে বড়ই বৃক্ষ রেখেছেন। এর একটা কারণ হলো আজকের মেডিকেল সায়েন্স বলেছে বড়ইয়ের মধ্যে আল্লাহ এত পরিমাণ একটা ভিটামিন দিয়েছেন, কোনো মানুষ যদি প্রতিনিয়ত বড়ই খায় দেখবেন বৃদ্ধ হয়ে গেলে চেহারার মধ্যে বার্ধক্যের ছাপ প্রতিফলিত হবে না। আল্লাহ পাক জান্নাতের মধ্যে বড়ই বৃক্ষ দিয়ে আল্লাহ পাক প্রমাণ করে দিলে বান্দা তুমি জান্নাতে থাকবা, হাজার হাজার বছর চলে যাবে রে বান্দা, তোমার চেহারার মধ্যে কোনোদিন বার্ধক্যের ছাপ পরিমাণ পড়বে না। এরপর আল্লাহ বলছেন ওয়াতালহিম মামদুদ, আমি আল্লাহ পাক সারি সারি কলার কান্দি রেখেছি। কলাগুলি শুধু তুমি বলবা আমি খাবো, এই কথাটা তোমার অন্তরে বলা মাত্রই, চোখের সাথে সাথে তোমার চোখ দিয়ে দেখবা, বলা মাত্রই তোমার মুখে আল্লাহ পাক প্রস্তুত করে উঠা দিবে। মেডিকেল বলে কেন আল্লাহ জান্নাতের মধ্যে কলা বৃক্ষ রেখেছেন? আল্লাহর কোরআনুল কারীম নিয়ে গবেষণা করেছেন নাসা সংস্থা বিজ্ঞানী, এই বিজ্ঞানীরা আবিষ্কার করে বলেছেন আল্লাহ মুসলমানদের আল্লাহ এই কোরআনে জান্নাতের মধ্যে কলার কথা বলে প্রমাণ করলেন দুনিয়ায় কেউ যদি কলা বেশি বেশি খেতে পারে তার লিভারের সমস্যা থেকে আল্লাহ পাক তাকে বাঁচায়া দিবেন। আর জান্নাতে কলা মানে কি, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণ কলা খাবে তার দেহের মধ্যে বার্ধক্যের ছাপ আল্লাহ পাক ফেলতে দিবেন না। জান্নাতে কলা দিলেন আল্লাহ, জান্নাতের কলা খেয়ে এক একটা যুবকের, এ পদ্মার আলের মায়েরা আমার, দুনিয়ার জমিনে নিজের সুন্দর চেহারাটাকে সুন্দর রাখার জন্য কত পরিমাণ কসমেটিক আর ফেয়ার লাভলি আপনি ইউজ করছেন, ও মা আল্লাহর জান্নাতে যাওয়ার চেষ্টা করুন, আমলে সালেহ করুন, দেখবেন জান্নাতে আপনি যাবেন, আপনার চিরজীবনের চেহারা আর নষ্ট হবে না। আপনি 15-20 বছরের টসটসে সুন্দরী, প্যারাগ্রাফ অফ বিউটিফুল নাইসফুল সুন্দরী যুবতী হয়ে আপনি জান্নাতে বসবাস করবেন। সুবহানাল্লাহ। এই জন্য মায়েদেরকে বলবো, এই যুবক শীতকালে আপনি এত পরিমাণ টাকা খরচ করে আপনি ফেয়ার লাভলি মেখে ফজরের সময় ঘুমিয়ে আছেন, চেহারা থাকবে না। কত সুন্দর রাজা বাদশাদের চেহারা কিন্তু ছিল না, মাটিতে রাখার সঙ্গে সঙ্গে এই চেহারা কিন্তু খাবার হয়ে যাবে মাটির, ঠিক কিনা? এ যুবক একটু হাতটা পাটা ধরে বলি রে সোনা, এই সুন্দর চেহারাটা কাকে দেখাবো? এ মা পদ্মার আলের যুবতী বোন, এই সুন্দর চেহারা কাকে দেখাবেন? যদি বিনিময়ে আপনার আমল না থাকে সুন্দর চেহারাটা হবে মাটির খাদ্য, ঠিক কিনা? এই জন্য আমল সে জিন্দেগি বনেন, আমলের দ্বারা জিন্দেগি সাজিয়ে নেন। একটা কুত্তার দিকে দেখেন, সেও বিবাহ করে, সেও খাবার খায়,
সেও ইন্দ্রিয় চাহিদা মিটায়, কিন্তু কুত্তার দিকে তাকায় দেখেন সে মালিককে চিনে না, মালিকের ইবাদত তার উপরে নাই। ও যুবক, কুত্তাকেও দেখবেন একটা মালিকের যদি একটা গোস্তের টুকরা পায় সারাদিন বাড়ির পাহারা দেয়, ঠিক কিনা? কিন্তু ও যুবক, যেই মালিক 50 বছর পর্যন্ত আপনাকে বাঁচায় রাখলো, রিজিক দিল, অক্সিজেন আপনাকে দিল, ওই মালিকের ডাকে একটু সাড়া দিয়ে যেতে পারল না রে যুবক, আফসোসটা কারে কই? ও যুবক, আজকে হৃদয়টাকে জিজ্ঞেস করো, আমি রকমপুরি তথ্যগুলো দিয়ে গেলাম, একটু দিলটাকে জিজ্ঞেস করো। আহারে 40, 50, 80 বছরের যুবক আমি বৃদ্ধ হয়ে গেলাম, ফজরের আজানের সময় একটু মালিককে ডাকে সাড়া দিতে পারলাম না। এই শরীরটি আমার থাকবে? বলতে পারেন শরীর কারো থাকবে? সুন্দর চেহারা কারো থাকবে? এই সুন্দর বাহাদুরি কারো থাকবে? বাবা, এত সুন্দর চেহারা আপনি দাড়ি কেটে কাকে দেখাচ্ছেন? ওই আল্লাহর জন্য আপনি প্রস্তুত হয়ে যান। আল্লাহ পাক তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর লম্বা করেন রে মুসলমান ভাইরা, এই ছিল কিয়ামতের ময়দানের সোজা একটা কথা। এরপর আমি ও যুবক ভাইরা, আসুন আমি আপনাদের সামনে একটা তথ্য পেশ করি। আল্লাহ রসুলের সাহাবীদেরকে গালি দেওয়া যাবে কি? জোরে বলেন। রসুলকে মানতে হবে কার মাধ্যমে? জোরে বলেন, জোরে বলেন। সাহাবীদের মাধ্যমে। কারণ রসুলকে আমি দেখি নাই, সাহাবী দেখেছেন, তারপরের লোক দেখেছেন, তারপরের লোক, তারপরের লোক, এরপরে করতে 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 আমরা হাদিস পেয়েছি, কোরআন পেয়েছি, ঠিক কিনা? অতএব সাহাবীদেরকে যারা গালি, কেউ যদি বলে উসমান রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, তিনি নাকি বেদআতি ছিলেন, এই কথা আপনারা বিশ্বাস করেন? জোরে বলেন। হিজবুত তাওহীদ নামের কুখ্যাত বেঈমানগুলো বলে রসুলের যুগে সাহাবীরা পর্যন্ত ছিল, অনেক সাহাবীরা সেই দিন কাফের হয়ে গিয়েছিল। রসুলের যুগে সাহাবীরা, এমন অবস্থা সাহাবীরা তাদের ঈমান ধরে রাখতে পারে নাই। কে বলছে এটা? হিজবুত তাওহীদের মতো একটা কুখ্যাত বেঈমান। বলবেন যে হুজুর এগুলো আপনার, আরে আপনাকে তো আমাকে চিনেই দিতে হবে, আপনি কি চিনবেন না হলে? আহলে কোরআন নামে একটা দল আছে বাংলাদেশে, চিনেন? আহলে কোরআন কে এরা? মানে এরা বলে পৃথিবীতে হাদিস বলতে কিছু নেই, শুধুমাত্র কোরআন মানতে হবে। এত আস্তে বলে কেন? আরো জোরে বলেন। পৃথিবীতে হাদিস ছাড়া আপনি চলতে পারবেন? অনেক আহলে কোরআন, ভারতের এক আহলে কোরআনের সাথে আমার প্রায় দীর্ঘ 3 মাস মোবাইলে কথা হচ্ছে। উনি বলছে হুজুর পৃথিবীতে হাদিস কোরআন ছাড়া আর কিছু নেই। যারা বলবে পৃথিবীতে, আপনাদেরকে বলে রাখি, বাংলাদেশের আনাচে কানাচে ইউটিউবে খালি বয়ান দেখে পাগল হবেন না। অনেক আহলে কোরআন আছে, এরা বলে কি শুধুমাত্র কোরআন মানতে হবে, পৃথিবীতে কোনো হাদিস নাই, পৃথিবীতে হাদিসের অস্তিত্ব নাই, হাদিস সব জাল হয়ে গেছে, হাদিস মানে গোমরাহির পথ, কোরআন মানতে হবে। নাউজুবিল্লাহ, সরে বলেন নাউজুবিল্লাহ। কি আশ্চর্য ব্যাপার! আল্লাহ নবী তো বলেই গিয়েছেন, তথ্যগুলো জেনে রাখেন, কাজে দিবে। ঈমান, রাসূলুল্লাহ বলেছেন, শোনো, ওই যে কচু পাতায় পানি দিলে যেমন টলমল করে 1 সেকেন্ডের মধ্যে পড়ে যায়, একটা যুগ আসবে, ওই যুগের মানুষেরা ঈমান, সকালে কাফের, বিকেলে মুশরিক, বিকেলে ঈমানদার, সকালে কাফের হয়ে যাবে, ঠিক কিনা? এরাই হচ্ছে সেই দল। অতএব যারা আহলে কোরআন দাবি করে হাদিসকে স্বীকার করে, এরা কুখ্যাত বেঈমান কাফের। এদের সাথে বাংলাদেশের মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। নামটা মনে রাখেন। একটু বলেন তো কি নাম বললাম? আহলে কোরআন। হিজবুত তাওহীদ তো বলেছে আহলে কোরআন। এরা বলবে কোরআন বলতে কিছু নাই। আপনার বাংলাদেশে পঞ্চগড়েও আছে, আছে আছে, আপনাকে বলবে ওদের টুপি আছে, দাড়ি আছে, বুঝতে পারছেন? কাদেরই তো আছে আহলে কোরআন, নামটা মনে রাখেন। শুধু বলে কি কোরআন মানতে হবে। আরে ভাইয়া, কিভাবে নামাজ পড়বেন কোরআনে কি আছে? বিবাহ কিভাবে পড়াবেন কোরআনে কি আছে? আল্লাহ তো কোরআনে ঠিক আছে কমপ্লিট কোড অফ লাইফ, এটা পূর্ণাঙ্গ, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, আর রাসূলের জবান দিয়ে আল্লাহ পাক কোরআনের ব্যাখ্যা করে দিয়েছেন, ঠিক কিনা? অতএব হাদিস ছাড়া কোথাও বাইরে যাওয়া যাবে না। যারা হাদিস অস্বীকার করবে তারা কুখ্যাত বেঈমান, কাদিয়ানির চাইতে ওরা আরো গোমরাহি বড় কাফের। নামটা মনে রাখবেন। কি নাম বললাম? আহলে কোরআন। এরা বলে সাহাবীরাও নাকি কাফের হয়ে গেছে, নাউজুবিল্লাহ। আহারে, সাহাবীদেরকে মানলে এ কোরআন কার থেকে পেয়েছেন বলেন তো? এই জন্য আল্লাহ পাক নিজে কোরআনে বলেছেন প্রায় 10 জায়গায় সাহাবীদের মতো ঈমান আনো। আল্লাহ বলছেন আমানু কামা আমিনুন নাস, সাহাবীরা যেমন ঈমান এনেছে তাদের মতো ঈমান আনো, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আর লম্বা করি না, এ মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ, সাহাবীর জীবনী বলে আমি শেষ দিকে চলে যাচ্ছি ভাইয়া। উঠাউঠি করবেন না, আমার দিকে তাকান রে ভাইয়া। আল্লাহর নবীর পয়গম্বরের একজন সাহাবী ছিলেন, নাম তার হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন তো কি এই হানজালা নামটা? একটু ফাকতাল থেকে বলি, আপনারা সন্তানের নাম রাখেন অনেক সময় কি নাম রাখেন? আপনাকে পঞ্চগড়ের নিয়ম কি যে বাবার নামের সাথে আর মায়ের নামের সাথে মিলায়ের নাম রাখে, ঠিক কিনা?
পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আমি স্টাডি করে 6টা পয়েন্ট বের করেছি নাম রাখার 6টা পদ্ধতি। 1 নম্বর নাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বুল আসমাই ইলাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। সন্তানের নাম রাখবি বান্দা আব্দুল্লাহ আর আব্দুর রহমান, এই নাম দুটো পৃথিবীতে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। কিছুদিন আগে এক মুসলমান আমাকে ফোন করে বলছে, হুজুর আমার সন্তানের নাম দেন। আমি নাম বললাম আব্দুল্লাহ। তো বলে যে হুজুর এটা আমার গ্রামে অনেক আছে। আমি বললাম যে ভাই, আপনার বাড়ির গরুর গোস্ত দেখবেন যে ঈদের দিনে সবাই গরুর গোস্ত রান্না করে, তা আপনি কি বলেন যে আমার বাড়ির পাশে গরুর গোস্ত, আমি গরুর গোস্ত রান্না করবো না, আজকে আমি মূলা খাবো, এটাকে আপনি বলেন? আরে যেটা তো ভালো সেটা তো সবাই নিতে চায়, ঠিক কিনা? আমাদের বাংলাদেশের একটা রোগ হচ্ছে কি, যে এক গ্রামে এক নাম থাকলে ওটা আমরা রাখতে চাই না। আরবদের নিয়ম হচ্ছে দেখবেন আব্দুল্লাহ নাম আর আব্দুর রহমান নাম, এই নামটা আল্লাহর কাছে বেশি প্রিয়। আরব দেশে গিয়ে দেখবেন 4 সন্তান 4 জনের নামই আব্দুল্লাহ। আব্দুল্লাহ আউয়াল, আব্দুল্লাহ সানি, আব্দুল্লাহ সালেস, আব্দুল্লাহ রাবে, মানে 1 নম্বর আব্দুল্লাহ, 2 নম্বর আব্দুল্লাহ, 3 নম্বর আব্দুল্লাহ। তো আপনার 4 সন্তান হলে আপনি 4 সন্তানের নামই আব্দুল্লাহ রাখেন, কি অসুবিধা আছে? দাদার নাম থাকলে যদি আব্দুল্লাহ হয়, নাতির নাম আব্দুল্লাহ হলে সমস্যা আছে? আরে আশ্চর্য, এক গ্রামে একজনের নাম আব্দুল্লাহ, ওই জন্য মা আর আব্দুল্লাহ রাখে না। কি একটা ফালতু নাম রাখছে, কি রাখছে? পরের দিন খবর নিয়ে জানলাম আমার গ্রামে ওর নাম রাখছে মেসি। একটু জোরে নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো, মেসির নামটা কি পবিত্র? ও তো একটা খ্রিস্টান, ও তো আপনার শত্রু, ও তো আপনার দুশমন। গাজার মুসলমানদেরকে তিলে তিলে মারতেছে, মুসলমানকে মারার জন্য ষড়যন্ত্র করতেছে খ্রিস্টানরা, আর মেসি নাম রাখতে পারে মুসলমান, অবাক হয়ে যায়, ঠিক কিনা? নাম রাখবেন আব্দুল্লাহ আর আব্দুর রহমান। 1 নম্বর। একটা ছোট্ট কথা বলি, আমি টাঙ্গাইলে একটা মাহফিল করলাম, খাবার দিচ্ছে দাদা আর নাতি। কথাটা গল্প, যদিও আপনার শিক্ষা আছে এখানে। তো নাতিকে বলছে, বাবা তোর নাম কি রে? কই আমার নাম খিঞ্জির। কি বললো? খিঞ্জির। বললাম, দাদাকে ডাক দিলাম, কেন নাম রাখছেন খিঞ্জির? বলে আমার বউ কোরআন পড়তে গিয়ে পাইছে খিঞ্জির। কোরআনে পাইছে কি? খিঞ্জির। আর আমার ছেলের নাম খাইরুল, তো খাইরুলের ছেলে খিঞ্জির। আচ্ছা খিঞ্জির নামটার অর্থ কি জানেন? খিঞ্জির অর্থ শুকুর। খিঞ্জির অর্থ কি? শুকুর। তো ও বলছে কেন হুজুর কোরআনে আছে, এতে রাখা যাবে না? আরে কোরআনে তো আবুল আহাবের নাম আছে, তো আবুল আহাব কি মুসলমান ছিল না কাফের ছিল? ও তো কোরআনে তো আল্লাহ খিঞ্জির নামটা আল্লাহ জানিয়ে দিয়েছে, আল্লাহ মাল খিঞ্জির। আরে খিঞ্জির শুকুরের গোস্ত খাওয়া হারাম, এটা আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, তো এটাকে আল্লাহ নাম রাখতে বলেছে? তো বলছে আমার ছেলের নাম খাইরুল, আমার বউ কোরআন পড়তে পড়তে পাইছে আল্লাহ মাল খিঞ্জির, ওই খিঞ্জির কোরআনে পাইছি, আমি নাম রেখেছি আমার নাতির খিঞ্জির। বলছি বাবা তাড়াতাড়ি নামটা চেঞ্জ করেন, খিঞ্জির পাল্টে আব্দুল্লাহ রাখেন। না না না, আব্দুল্লাহ আমার গ্রামে অনেক আছে, খিঞ্জির কারো নাম নাই, এটাই থাকবে। ও যদি বলে এটাই থাকবে, আমার কিছু করার আছে? যা। অতএব ফাঁকতাল থেকে বললাম কি, নাম রাখবেন সন্তানদের এই যে 1 নম্বর আল্লাহর নামের সাথে মিলায়া, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুস সাত্তার, আব্দুল কুদ্দুস, আব্দুর রহিম, এই নামগুলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। 2 নম্বর থিওরি হচ্ছে হাদিসের আলোকে, তোমরা নাম রাখো তাসাম্মু বিআসমাইল আম্বিয়া, নবীদের নামের সাথে নাম রাখো। 3 নম্বর হলো সাহাবীদের নামের সাথে নাম রাখো, কারণ নবীদের নামগুলি চয়ন করেছে কে? জোরে বলেন, আল্লাহ। আর সাহাবীদের নামগুলিও চয়ন করেছে কে? আল্লাহ। অতএব বলছিলাম সাহাবী নবীদের নামের সাথে নাম মিলিয়ে রাখবেন, সাহাবীদের নামের সাথে নাম মিলিয়ে রাখবেন, বড় কোনো আলেমের নামে নাম মিলিয়ে রাখবেন, এগুলি মনে রাখবেন, এগুলি খুব দরকারি কথা, ঠিক কিনা? আমার ভাইরা, সাহাবীর নাম কি বললাম? হানজালা। এই হানজালা নামটা রাখতে পারবেন। আবু হুরায়রা রাখবেন, ইবনে আব্বাস, খোবাইব রাখবেন, চমৎকার নামে। অতএব সাহাবীদের নামে নাম রাখবেন। বলছিলাম এ মুসলমান ভাইরা, সাহাবীদের মতো জীবনটাকে কুরবান করে দাও। আল্লাহর নবী সাহাবীরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলে মানছে, নাকি তারপরে আরেকজন নবী দাবি করছে কেউ? জোরে বলেন। আপনারা পঞ্চগড়ের মানুষ, কথা আমি একটা বলে রাখি, আল্লাহর নবীর জিন্দেগিতে যত জিহাদ হয়েছে, এই জিহাদের জন্য যত মানুষ ইন্তেকাল করেছে, শহীদ হয়েছে, তার চাইতে বেশি শহীদ হয়েছে আল্লাহর নবীর ওই সময়তেই একজন ব্যক্তি মুসাইলামাতুল কাজ্জাব এমামা থেকে সে বলল, আমি হচ্ছি নবীর পরে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলে আমি হব নবী। ওই যে আল্লাহর নবীর জীবনে যত সাহাবী শাহাদাত বরণ করেছে, নবীর পরে নবী নাই, মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করে জাহান্নামে পাঠার জন্য, অর্থাৎ নবীজিকে শেষ নবী প্রমাণ করতে গিয়া সবচাইতে বেশি সাহাবীরা শাহাদাত বরণ করেছে। জানেন কি আপনি, পুরা ইসলামটাই নির্ভর করছে নবীর পরে নবী নাই এ কথার উপরে। বুঝতে পারছেন?
অতএব কুখ্যাত কাদিয়ানি বেঈমানদের সাথে কোনো আতাত চলবে না। আপনার নির্বাচনী এলাকায় সামনে দেখবেন যারা গোপনে ষড়যন্ত্র করে কুখ্যাত বেঈমান কাদিয়ানিদের সাথে সম্পর্ক করে ভোট চায়, ওদেরকে আমরা নির্বাচিত করব না, ঠিক কিনা? আওয়াজ তুলতে হয় মুসলমানেরা। সংসদে গিয়ে আমাদের প্রতিনিধি হয়ে আইন পাস করতে হবে। এ বাংলাদেশ কোনো খ্রিস্টানদের রাষ্ট্র নয়, কোরআনের মুসলমানদের রাষ্ট্র। আমার ট্যাক্সের টাকা দিয়ে প্রধানমন্ত্রীর জুতা কিনা হয়, আমার ট্যাক্সের টাকা দিয়ে প্রধানমন্ত্রীর ঘরের বিদ্যুৎ দেওয়া হয়, আমার প্রধান ট্যাক্সের টাকা দিয়ে পঞ্চগড়ের এমপির গাড়ি করে, আমার টাকা দিয়ে বাংলাদেশে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে সমস্যাটা কোথায়? আপনারা বলবেন হুজুর কি দরকারটা কাদিয়ানীকে কাফের ঘোষণা করা? অনেক দরকার, আমি আজকে আর বলতে পারলাম না। কেউ যদি চ্যালেঞ্জ করেন কি দরকারটা, এর লক্ষ্য প্রমাণ আমি এখানে দিতে পারবো ইনশাআল্লাহ। অতএব কোনো কম্প্রোমাইজ চলবে না। কাদিয়ানীদেরকে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতেই হবে, কোনো ছাড় নাই। যারা করবে না তারাও তাদের দুলাভাই। কি বেশি কথা বললাম? জোরে বলেন। যেগুলো কথা বলছি মুখ থেকে যা বের হচ্ছে সব রেকর্ড হচ্ছে এবং সব কথার প্রমাণ আমার এখানে আছে ইনশাআল্লাহ। বলছিলাম ভাইয়া, এ ভাসাইনগরের মুসলমান ভাইরা, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখন ডানে বামে দেখবেন না, আমার দিকে দেখবেন 10 মিনিট। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর খতমে নবুয়ত টিকিয়ে রাখার জন্য, নবুয়তের এই ধারা টিকিয়ে রাখার জন্য, ইসলাম টিকিয়ে রাখার জন্য, কোরআনুল কারীমের এই বাণীকে টিকিয়ে রাখার জন্য হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছে রে যুবক ভাইয়া। ও ভাই, আপনার বউয়ের চাইতে কোরআনকে ভালোবাসতে হবে, ঠিক কিনা? জোরে বলেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবেমাত্র ইসলাম গ্রহণ করেছেন, নতুন বিবাহ করেছেন, উহুদের যুদ্ধ শুরু হয়ে গেছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবি বড় সুন্দরী যুবতী মানুষ। গভীর রাত্রি তারা বাসর রাত্রে তারা শয্যা সঙ্গিনী হয়েছে তার স্ত্রী। উহুদের ময়দানে নবীজির সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী বিবাহ পড়িয়েছেন গত রাত্রে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে বাসরের রাত্রে রাত যাপন করবেন। বাসর রাত্রে রাত যাপন করা শুরু করেছেন। গভীর রাত, এ ভাসাইনগর মুসলমান যুবক ভাইরা আমার, এরা পদ্মার আলের মা। এই বাংলাদেশি মুসলমানরা কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে রে যুবক, বাসর রাত্রে যদি ডাক দেয় ওলামায়ে কেরাম আসো, আজকে মিটিং করতে হবে, মিছিল করতে হবে, রক্ত দিতে হবে, এই পঞ্চগড়ে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এ যুবক, ওই বউকে ছেড়ে যদি ময়দানে ঝাঁপায়া পড়ো, রক্ত দাও, আলেমদের সাথে থাকো, হানজালা যেমন জান্নাতে চলে গেছে গ্যারান্টি দিয়ে বললাম, কোরআনের জন্য যদি জীবন দাও, প্রয়োজনে বাসর রাত ত্যাগ করবো রে যুবক। তারপরও যারা রক্ত দিবেন, আল্লাহর পয়গম্বর বলেন ওদেরকে হানজালার সাথে আল্লাহ জান্নাতে নিবেন। এই জন্য প্রস্তুত আছেন তো আপনারা? জোরে বলেন, হাত তুলে দেখান তো আল্লাহকে নারায়ে তাকবীর। কোরআনুল কারীমের বিরুদ্ধে কোনো আইন পাশ হলে মুসলমান মানতে পারে? কোরআনের বিরুদ্ধে কেউ বিষদগার করলে মুসলমান মানতে পারে? সম্মানিত ভাইরা আমার, বলে যাচ্ছি, ইসকন নামে এক কুখ্যাত বেঈমান সংগঠন, নাম শুনেছেন না? শুনেছেন না? এই কুখ্যাত বেঈমানগুলির কাজ হচ্ছে নির্যাবন করো এই ভুবন, মানে এদের একটা স্লোগান হচ্ছে ইসকনের। দেখছেন না আপনাদের ঢাকা থেকে ইমাম সাহেবকে নিয়ে পঞ্চগড়ে পার করছিল না, দেখছেন না আপনারা? কি জোরে বলেন না? এই ইসকন কারা? এদের টার্গেট হচ্ছে এই পৃথিবীতে কোনো মুসলমান থাকতে পারবে না, সব মুসলমানকে হিন্দু হয়ে যেতে হবে, এটা এদের 1 নম্বর দাবি। জানেন খবর? খালি ঘুমায় থাকলে চলবে না, মাথা খোলা রাখেন। মুসলমানরা ইমান বিক্রির লড়াই চলছে এখন। জীবন দিয়ে হলেও, রক্ত দিয়ে হলেও, জান দিয়ে হলেও ইমান রক্ষা করবেন, কোরআন রক্ষা করবেন কারা? 2 হাত তুলে আল্লাহকে দেখান। নাম হলো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে হানজালা বাসর রাত্রে বিবির সঙ্গে আলিঙ্গন করতেছে, এমন সময় মদিনার গলিতে ডাক আসলো রে। ও ভাসাইনগর যুবক ভাইরা আমার, মদিনার গলিতে কে যেন ডাক দেয়া গেল, আরে হানজালা, তোর বিবি নিয়ে রে হানজালা বাসর যাপন করতেছো। দেখো রে, উহুদের ময়দানে নবীজি যুদ্ধের ময়দানে গিয়েছে। হানজালা রে,
যদি কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করে নবী তোমার নবী গো উহুদের ময়দানে নবী দান দান শহীদ হয়ে গেল রে হানজালা তুই বউ নিয়ে আলিঙ্গন করলি বাসর যাপন করলি হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও যুবক ভাইরা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর রাত্রি বউকে সালাম করলেন বউরে তোমার সাথে আমার আজকে নব সাক্ষাৎ হয়েছে নতুন সাক্ষাৎ হয়েছে বউ আল্লাহর নবী উহুদের ময়দানে গিয়েছে জিহাদের ময়দানে যেতে হবে হানজালা মদিনার বাজারে গিয়া ভাঙা একটা পকেটের টাকা দিয়ে তরবারি কিনলেন তরবারি কিনে নিয়ে হযরতে হানজালা উহুদের ময়দানে চলে গেলেন বিবি ডাক দিয়ে বলে স্বামী গো নতুন বাসর রাত্রে তোমাকে আজকেই দেখেছি আমার কত চাওয়া পাওয়া গো স্বামী ও স্বামী তুমি আমাকে রেখে চলে গেলে হানজালা বলে বিবি রে উহুদের ময়দানে যাব আমি শহীদ হয়ে যাব যুদ্ধের দাওয়া বাজতেছে নবী আমাকে ডাক দিয়েছে ও বিবি রে আমি কিয়ামতের ময়দানে শাহাদাতের রক্ত নিয়ে উঠব রে বিবি বিবিকে ছেড়ে হযরতে হানজালা চলে গেলেন আমার ভাইরা উহুদের ময়দানে হযরতে হানজালা কি মুখটা ঢেকে এইভাবে হযরতে হানজালা মুখটা ঢেকে রেখেছেন কেন মুখটা ঢেকে রেখেছেন নবীজি যদি জানতে পারেন আমার হানজালা উহুদের ময়দানে যুদ্ধে শহীদ হয়ে আল্লাহ নবী হানজালাকে বলতেন হানজালা তুমি বাড়ি যাও রে হানজালা নতুন বিবির সাথে আজকে তোমার বাসর যাপন হবে রে ও হানজালা তুমি উহুদের ময়দানে যাও না হযরতে হানজালা বলেন আল্লাহর কালাম শুনেছি আল্লাহ বলেছেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় এদের একটা রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ এদেরকে জান্নাতি বানায়া দেয় যারা কাদিয়ানীদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ইন্তেকাল করবে তারা শহীদ আর শহীদ সম্পর্কে আল্লাহ বলেছেন ইগফারুল শহীদ কুল্লু জামবিন একটা শহীদ যে হবে সে আল্লাহর রাস্তায় একটা রক্তের কোনা পড়ার আগেই তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন তার বাবাকেও মাকেও আল্লাহ মাফ করে দিবেন হযরতে হানজালা বলেন মুখটাকে বেঁধে নিয়ে আমি উহুদের ময়দানে শহীদ হব বিবি পিছন থেকে বলে স্বামী উহুদের ময়দানে আপনি যাবেন গো স্বামী আমার কত দিনের খায়েশ ছিল গো স্বামী আমাকে একা রেখে আপনি চলে গেলেন স্বামী পিছন দিকে ফিরে দেখে না পিছন দিকে হাত দিয়ে হানজালা বলে ও বিবি বাড়ি যাও কাজ হবে না আমি নবীর প্রেমের পাগল হয়েছি হানজালা মদিনার বাজার থেকে একটা ছোট্ট তরবারি নিয়ে উহুদের ময়দানে হানজালা চলে গেলেন জিহাদের ময়দানে মুখটা ঢেকে নিয়ে হানজালা দুইর দর্পে যুদ্ধ করতেছেন নবীর দিন প্রতিষ্ঠার জন্য সুবহানাল্লাহ নবীর দিন প্রতিষ্ঠার জন্য হযরতে হানজালা শহীদ হয়ে যাবে উহুদের ময়দানে 70 জন সাহাবী শহীদ হয়ে গেল 70 জন সাহাবী যুদ্ধ শেষ হয়ে গেল 70 জন সাহাবীর মধ্যে হযরতে হানজালাও শহীদ হয়ে গেল আল্লাহর নবী দেখলেন 70 জন সাহাবীর লাশ খুঁজে 2 জন সাহাবীর লাশ খুঁজে পাওয়া যায় না 70 জন সাহাবীর লাশ পাওয়া গেছে তারা শহীদ হয়ে গেছে কেউ টুকরা টুকরা হয়ে গেছে আল্লাহর নবী 2 জন সাহাবীর লাশ খুঁজে পাচ্ছেন না নবীজি বললেন দেখো গো 2 জন সাহাবীর লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না এই 2 জন সাহাবী কেটা আল্লাহর নবী ডাক দিয়ে বললেন দেখো পাওয়া যাচ্ছে না 2 জন ব্যক্তিকে আমার চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন কোন সাহাবী দেখো আমি চিনতে পারতেছি না আমার ভাইরা এরপর খুঁজে দেখা গেল আল্লাহর নবীর চাচা হযরতে হামজা আর আরেকজন সাহাবী যার মুখটা ঢাকা আছে কেউ চিনতে পারে না আল্লাহর নবীকে ডাক দেওয়া হলো ও ভাসাইনগর যুবক ভাইরা আমার ও পদ্মার আলীর মা মায়েরা আমার আল্লাহর নবীর সাহাবী হযরতে হানজালা মুখটা ঢেকে আছে কেউ চিনতে পারে না আল্লাহর নবীকে খবর দেওয়া হলো ও নবী একজন ব্যক্তিকে আমরা চিনতে পারি না গো নবী কে চিনতে পারতেছি না মুখটা ঢাকা কেন জানো আল্লাহর নবীকে যখন খবর দেওয়া হলো আল্লাহর নবী তার কাছে হাঁটি হাঁটি পাও পাও করে গেলেন যাওয়ার পরে মুখটা খুলে দেখলেন এটা আর কেউ নয় কালকে যার বিবাহ পড়িয়েছে নাম হলো হযরতে হানজালা আল্লাহর নবী কাঁদতেছেন চোখে মুখে পানি নিয়ে নবী আমার স্বামী গোসল না করে এই উহুদের ময়দানে এসে শহীদ হয়েছে আল্লাহর নবী
আমার স্বামীর জন্য একটু গরম পানি করে গোসলের আয়োজন করেন। নবীজি গোসল দিবেন, এমন অবস্থায় জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, নবী গো খবরদার গোসল দিবেন না, শহীদদের গোসল দেওয়া হয় না। ও নবী, হযরতে হানজালা নাপাক অবস্থায় শহীদ হয়েছে। হানজালার এই প্রেম বাসর রাতকে ত্যাগ করে হানজালা আল্লাহর প্রেমে কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে হানজালা শহীদ হয়ে গেছে। এই হানজালা নাপাক অবস্থায় শহীদ হয়েছে গোসল ফরজ নিয়ে। হানজালার গোসল জমজম ওই হাউজে কাউসারির পানি দিয়ে আসমানের ফেরেশতারা হানজালার গোসলের আয়োজন করেছে। হানজালা শহীদ হইলা রে জঙ্গের উহুদে, হৃদয় জালে জালে রে। হানজালা শহীদ হইল রে জঙ্গের উহুদে। বিবি সাবা দৌড়ায়া বলিলেন নবীজি, গোসল দিবেন আমার স্বামী হানজালাকে বাসর রাতে। গোসল ফরজ হইল হানজালার, গোসল না করিয়া গো শহীদ হইলেন জঙ্গের উহুদে। আল্লাহু আকবার। হানজালা শহীদ হয়ে গেছে। হানজালার জানাজার নামাজ পড়াতে নবী দাঁড়িয়েছেন। এমন অবস্থায় নবীজি ফাঁকা মাঠ দিয়ে হাঁটতেছেন, আর নবী তার পাগুলি সরায়া সরায়া হাঁটতেছেন। পিছনের পাগুলি নবীজি হবে করে হাঁটতেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, নবী গো, হানজালার জানাজার নামাজ পড়াতে গিয়া দেখলাম আপনি দাঁড়িয়েছেন, আপনার পাগুলি কেন আপনি নড়াচড়া করতেছেন? আমার নবী বললেন, সাহাবীরা জানো না, হযরতে হানজালা বউ রেখে বাসর রাতে উহুদের ময়দানে শহীদ হইছে। এত পরিমাণ আল্লাহ খুশি হইছে, আল্লাহর জান্নাতের ফেরেশতারা হানজালার জানাজা পড়ার জন্য মাঠে উপস্থিত হইছে। এই ছিল সাহাবীদের জীবন। ভাইরা আমার, এই সাহাবীরা কোরআন রেখেছেন কার কাছে? আমাদের কাছে, ঠিক কিনা বলেন তো বাবাজি? আমার ভাইরা, ছোট্ট একটা তথ্য পেশ করে আমি শেষ করে দেবো। রাত্রি গভীর হয়ে গেছে, কি চলবে কিছুক্ষণ? চলবে কিছুক্ষণ। ওই সাহাবীদের মতো আপনি উহুদের যুদ্ধ আর আসবে না, কিন্তু মাদ্রাসা প্রতিষ্ঠার যে একটা কাজ, এটা আছে কিনা ভাই? আল্লাহর পৃথিবীতে মসজিদ মাদ্রাসাকে আপনারা ভালোবাসেন তো? জোরে বলেন। দেখবেন যারা চোখ রাঙায় কথা বলে, হুজুররা আর কি করে, এই ভিক্ষা করে খায়, কালেকশন করে খায়। কথাটা কি ঠিক? একটা তথ্য আমি পেশ করি, কেউ মাইন্ড করবেন না। বাবাজি দেখেন তো, যারা সরকারি চাকরি করে এদের বেতনটা কোথা থেকে দেওয়া হয়? জোরে বলেন। সরকারি ফান্ড থেকে না? আমি উত্তর তার দিচ্ছি। আজকে কিছু যারা সুশীল সমাজ আছে তারা বলে কি, মাদ্রাসায় দিয়ে আর কি হবে, শুধু ভিক্ষা করা শিখে। ঠিক কিনা? বলে কিনা? আল্লাহর রাস্তায় ভাত ধরি পাও ধরি এই কথা বলবেন না। এই কথাটা হচ্ছে মক্কার আবু জেহেলের কথা, ঠিক কিনা? ওই আবু জেহেলের কথাই বলছে। কি এগুলো? সাহাবীরা কি টাকনুর নিচে কাপড় পরে না, কি করে এগুলো? শুধু খালি কোরআন পড়ে রসুলের পিছনে ঘুরে। এটা ভ্রান্ত কথা। দেখেন, এটা মনে রাখবেন, একটা শিক্ষক যারা আছে, সরকারি চাকরি যারা করে, এদের বেতন সরকারি ফান্ড থেকে দেওয়া হয়, ঠিক কিনা? সরকার কি বাংলাদেশ ব্যাংকের টাকা বানায় নাকি আমার আপনার টাকা? আপনি একটা টুপি, এই টিস্যুটা কিনছেন, এখান থেকে 10 টাকা ভ্যাট গিয়ে জমা হচ্ছে সরকারি খাতে, ঠিক কিনা? মোবাইলটা কিনছেন, 1000 টাকা আপনার সরকারি ভ্যাট দিয়ে ওখানে জমা হচ্ছে, ঠিক কিনা? এমনও আছে, রমজান মাসে আপনারা খেজুর কিনেন না, 1 কেজি খেজুরের দাম সর্বোচ্চ 200 টাকা, সরকারি ভ্যাট লাগে 100 টাকা, 300 টাকা দিয়ে কিনেন। এই যে সরকারি 100 টাকা ভ্যাট আপনারা দিলেন, এটা কি জেনে খুশি হয়ে দিলেন না অখুশি হয়ে দিলেন? বলেন তো, জোরে বলবেন না। কি আরে এটা আপনারা কি জানলে কি দিতেন? কেউ যদি খেজুর বিক্রেতা যদি বলে, ভাই 200 টাকার দাম, 100 টাকা সরকারি ভ্যাট, আপনি কিনতে রাজি হবেন? ওখানে মারামারি লাগাবেন। তো এই যে আপনার কাছে জোরপূর্বক শোষণ করে না বলে আপনার ট্যাক্সের টাকা, গাড়ির ট্যাক্সের টাকা, বাড়ির ট্যাক্সের টাকা, সব কিছু আপনার থেকে জোর করে সরকারি খাতে জমা হয়, ওই টাকা দিয়ে সরকারি স্কুল, কলেজ, ভার্সিটি, পুলিশ, বিডিআর সবার বেতন দেওয়া হয়, ঠিক কিনা? তো এটা কি আপনি খুশি হয়ে দিলেন না বেজার হয়ে দিলেন? কালেকশন এটা সব জায়গায় আছে। আপনাদের বাড়িতে এসে ট্যাক্সের টাকা নিয়ে যায় না? এটা আপনারা দেখেন, এই যে বিদ্যুৎ বিল দেখবেন না, ওখানে ভ্যাট লেখা আছে না?
এটা সব দেখবেন একটা খাত, একটা ফান্ড গিয়ে সরকারি খাতে জমা হয়। তো এই যে বিদ্যুৎ বিলের যে ভাট আপনার চার্জ আপনারা দিচ্ছেন খুশি হয়ে না, রাগ করে দিচ্ছেন, অসন্তুষ্টি হয়ে যাচ্ছেন, কালেকশন না করলে বাংলাদেশ সরকারও চলতে পারবে না, ঠিক কিনা? অতএব আর পার্থক্য হচ্ছে কি, আপনারা মাদ্রাসায় মসজিদে যা দেন তা কি জোরপূর্বক দেন নাকি হৃদয়ের আগ্রহে স্বাচ্ছন্দ্যে দেন বলেন তো ভাই? তাহলে এবার বলুন তো, হুজুররা কি পরখাওয়া হলো, হুজুররা কি ভিক্ষা করনেওয়ালা হলো, নাকি আপনি ভালোবেসে হুজুরকে দেন আর সরকারি খাদে আপনি বাধ্য হয়ে দেন, ঠিক কিনা? অতএব যারা বলবে মাদ্রাসায় পড়ে ভিক্ষা করে, আরে আপনার তো উচিত ছিল আপনার জাকাতের টাকা আপনি নিজে গিয়ে মাদ্রাসায় দিবেন। আপনার ধান হচ্ছে, এই যে ধান হচ্ছে না, আপনার অসুরের ধান আপনি মাদ্রাসায় পৌঁছাতে বাধ্য। হুজুররা তো আপনাকে সহযোগিতা করে, আপনার বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে কালেকশন করে আপনাকে জাহান্নাম থেকে বাঁচায়, ঠিক কিনা? অতএব এটা কখনো আঙ্গুল বেকা আঙ্গুল চোখে দেখবেন না যে মাদ্রাসায় কালেকশন করে ভিক্ষা করে, না না না। ওই হুজুর কালেকশন করতে আপনার বাড়িতে যায়, জোর করে আপনার গায়ে হাত দিয়ে দুলাভাই বলে, চাচা বলে, নানা বলে আপনার থেকে ধান নিয়ে আসেন, আর বিনিময়ে আপনি জান্নাতের পথে এগিয়ে যান, ঠিক কিনা? ওই জন্য হুজুর আপনার থেকে জোর করে নিলে খুশি হবেন, ঠিক কিনা? আমার ভাইরা আর লম্বা করে না, এই যে বসতে হবে তো ভাইয়া, আর লম্বা করে না মুসলমান ভাইরা আমার, তথ্য একটা পেশ করে আমি চলে যাব। ইবনে সুনানে আবি দাউদ একটা হাদিসের কিতাব আছে, 3641 নম্বর হাদিস। আল্লাহর পয়গম্বর বলেন, ওয়ান কাসির ইবনে কাইসিন, সুনানে আবি দাউদ 3141 নম্বর হাদিস। হযরত কাসির ইবনে কাইসিন, ওয়ান কাসির ইবনে কাইসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাসির ইবনে কাইস বলেন, কুনতু জালিসান মা আবি দারদা ফি মসজিদি দিমাশক। মদিনা থেকে দামেস্কের দূরত্ব হলো প্রায় ১৫০০ কিলোমিটার। ওই ১৫০০ কিলোমিটার দূর সফর করে হযরতে কায়েস বলেন, আমি মসজিদে দামেস্কের মসজিদে আমি বসে আছি। ফাকুনতু জালিসান ফাজা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাজা রাজুলুন, একজন ব্যক্তি আসলো হযরতে আবি দারদার কাছে, ইলা আবি দারদাই, আবি দারদার কাছে একজন ব্যক্তি আসলো। বুঝাচ্ছি মাদ্রাসা আপনি সম্পদ দিতে বাধ্য কেন, মাদ্রাসায় দিলে খুশি হবেন কেন? হযরতে আবু দারদা কৃষি ১৫০০ কিলোমিটার পায়ে পথ হেঁটে এসে একটা হাদিস শোনার জন্য ১৫০০ কিলোমিটার পায়ে হেঁটে গেলেন। এই হচ্ছে সাহাবী। ওই ১৫০০ কিলোমিটার পায়ে হেঁটে যে আপনি চিন্তা করছেন, বাংলাদেশের এক প্রান্ত থেকে এক প্রান্ত ১৫০০ কিলোমিটার না, ওই ১৫০০ কিলোমিটার পায়ে হেঁটে মদিনার থেকে দামেস্কের মসজিদে গেলেন একটা হাদিস শ্রবণ করার জন্য। হযরত আবু দারদাকে গিয়ে বললেন, আবু দারদারি ফাইনলি বালাগানি আন্নাকা তুহাদ্দিসুহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আবু দারদা, আমি শুনেছি নবীর থেকে তুমি একটা হাদিস বর্ণনা করেছো, হাদিসটা কেউ শুনে নাই, আমি তোমার থেকে শুনতে চাই। ১৫০০ কিলোমিটার দূর থেকে এসেছি। মা জিতুলি হাজাতিন, আমি অন্য কোনো প্রয়োজনে আসি নাই। একজন ব্যক্তি কাকে বলছে? হযরত আবু দারদাকে বলছেন। আবু দারদা বললেন, এবং গভীর মনোযোগ আমার দিকে তাকান। হযরত আবু দারদা বললেন, ফাইনলি সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ নবীকে বলতে শুনেছি, মান সালাকা তরিকান ইয়াতলু ফিহি ইলমান সাহালাল্লাহু বি তরিকাম মিন তুরুকিল জান্নাহ, যে একটা কোরআনুল কারীমের একটু ইলম শিখতে যায়, আল্লাহ পাক তার জান্নাতের পথে আল্লাহ পাক তাকে আগায়া দেন। এই যে আপনারা এখানে আসছেন শিখতে, না? জোরে বলেন না ভাইয়া। কালকে সকালে প্রতিদিন মাদ্রাসার হুজুরের সাথে একটু যাবেন একটা মাসআলা শিখতে, তাহলে আল্লাহ রসুল বলছেন তাহলে তার জান্নাতের পথ। ওই যে আপনি পায়ে হেঁটে মাদ্রাসায় গিয়ে একটা হাদিস বা একটা মাসআলা শিখতে যাবেন, আপনি জানলেও হুজুরের কাছে গিয়ে শিখবেন, হুজুরের ছাত্র হবেন। রাসূলুল্লাহ বলছেন, কেউ যদি একটা কোরআন শিখার জন্য, একটা মাসআলা শিখার জন্য মাদ্রাসায় যায়, তাহলে আল্লাহ এর বিনিময়ে সাহালাল্লাহু বি তরিকাম মিন তুরুকিল জান্নাহ, এর বিনিময়ে আল্লাহ পাক তার জান্নাতের পথকে সহজ করে দিবেন। বানায়া কথা কোনোদিন আল্লাহর রহমতে বলি না। ইবনে সুনানে আবি দাউদ 3641 নম্বর হাদিস, কিতাবুল ইলম, মানে ইলম অধ্যায় হাদিসটা আছে। শুধু এখান থেকেই শেষ নয়, আল্লাহর পয়গম্বর বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাযাউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলমি, কোন সন্তান যদি কোরআন শিক্ষার জন্য মাদ্রাসায় যায়, ওই মাদ্রাসায় জেনেওয়ালা সন্তানটার কত দাম জানো?
যদি আপনাদের এখানে এখন বাংলাদেশের সরকার এখানে আসেন, কত তাকে আপনারা ভক্তি করবেন না? লাল গালিচা বিছাই দিবেন না? দেখবেন না, দেখছেন না? চাটাই বিছাই দিবেন না নিচে? কেন? সম্মানের জন্য। তা আল্লাহ বলেন যারা কোরআন শিখতে যায় এরা তো আমার সর্বোচ্চ দুনিয়ার প্রধানমন্ত্রীর চাইতে এরা দামি। তো এরা যখন কোরআন শিখতে মাদ্রাসায় যায়, বা আপনিও কালকে সকালবেলা যাবেন, আমল করবেন, সপ্তাহে একবার হুজুরের কাছে যাবেন, বলবেন হুজুর আমি সূরা ফাতিহাটা ভালোভাবে পড়তে পারেন, আমাকে শুদ্ধ করে শিখাই দিন। এই যে শুধু শিখতে আপনি একটু যাবেন। আল্লাহর পয়গম্বর বলেন বৃদ্ধ হোক কেউ যদি কোরআন শিক্ষার জন্য মাদ্রাসায় যায়, আল্লাহর পয়গম্বর বলেন ওয়া ইন্নাল মালাইকাতা লা তাজাউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলমি, কেউ যদি মাদ্রাসায় একটা কোরআনের আয়াত পড়তে যায়, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে বান্দা আমার ওই বান্দা একটা আয়াত শিখতে মাদ্রাসায় যাচ্ছে, রহমতের ফেরেশতারা খুশি হয়া ওই বান্দার পায়ের নিচে তাদের রহমতের ডানাগুলি বিছায়া দেয়। কি এটা চান? একটু জোরে বলেন, এটা চান কি আপনারা? কারা কারা চান? একটু দুই হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর। প্রতিদিন সপ্তাহে একবার এই মাদ্রাসার বড় হুজুর আছেন না, তার কাছে যাবেন। এই যে আপনি প্রতিদিন একবার করে যাবেন, কিয়ামতের মাঠে আপনাকে যদি আল্লাহ কোরআনের ছাত্র বলে ডাক দেয়, তাহলে আল্লাহ পাক আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহর পয়গম্বর বলেন ওয়া ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি। আপনারা আপনাদের এলাকার আলেমদেরকে সম্মান করেন তো? করবেন। আল্লাহ পাক বলে বান্দারে শোনো, এই আসমান জমিনের মধ্যে যত কীট পতঙ্গ রয়েছে, বিষাক্ত সাপ রয়েছে, জঙ্গলের বাঘ রয়েছে, এই জঙ্গলের বাঘগুলি প্রতিদিন ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, ওই জঙ্গলের বাঘটা পর্যন্ত হাত তুলে দোয়া করে আল্লাহ ওই তারাইল নগর, ওই ভাষাই নগর মাদ্রাসার যে হুজুররা আছে, আল্লাহ ওই হুজুরের জীবনের গুনাহ তুই মাফ করে দাও। কে দোয়া করে? আরে জঙ্গলে গর্তের পিপিলিকাও বলে সমুদ্রে মাছ, আপনি মাছকে পুকুরে বড় করেন ফিট খাওয়া, ওই মাছ পর্যন্ত দোয়া করে আল্লাহ মাদ্রাসার হুজুরগুলি তুমি জীবনের গুনাহ মাফ করে দাও। খবরদার ওই হুজুরদের সাথে কোনো বেয়াদবি করবেন না। আপনাদের এলাকায় আমরা দেখেছি ইমাম সাহেবদের বেতন খুবই কম। একটা মাস্টার সাহেবের বেতন হচ্ছে 30,000 টাকা, একটা ইমাম সাহেবের বেতন মাত্র 5-10 হাজার টাকা। তারপরে হুজুর একটু ঝাড়ু না হলে এই সেই বলেন, ঠিক কিনা বলে না? রাগ করলেন নাকি? ইমাম সাহেব কোশ্চেন কেন বেয়াদবি করবেন না? কারণ ইমাম সাহেব যেই জায়গায় দাঁড়ায় নামাজ পড়ায় সেই জায়গাটা হচ্ছে আল্লাহর রসুলের জায়গা, ঠিক কিনা? ইমাম সাহেবের কত সম্মান। নামাজের মধ্যে আপনি দাঁড়াবেন, ইমাম সাহেবের আগে যদি আপনি রুকু থেকে উঠেন, দেখেন ইমাম সাহেবের আগে যদি আপনি রুকু থেকে উঠেন, আল্লাহর নবী বলছেন ওই মাথাটাকে আল্লাহ কিয়ামতের মাঠে গাধার মাথা বানিয়ে দিবে। তাহলে কত একজন ইমামের দাম। ইমামের আগে যদি আপনি রুকু থেকে দাঁড়িয়ে আছেন, আপনার নামাজই বাতিল হয়ে যায়। ইমামের অনুমতি ছাড়া আপনি নামাজ থেকে বের হতে পারেন না। অসহায় পঞ্চগড়ে আমি দেখেছি এক সপ্তাহ জুমার নামাজ পড়ে মাত্র 1,000 টাকা, তারপরও নানান রকম কথাবার্তা, ঠিক কিনা? এটা করবেন না, ইমামকে ভালোবাসবেন। আল্লাহর পয়গম্বর বলেন কেন ভালোবাসবি? ইমাম যদি একটু তাহাজ্জুদের নামাজ পড়ি, আল্লাহর কাছে কাঁদে, তার সাথে ফেরেশতারা থাকে, মুসল্লি তোর পক্ষে যদি ইমাম সাহেব দোয়া করে, এই দোয়ার বিনিময়ে তুই কিন্তু জগতের আর কোথাও ঠেকবি না, ঠিক কিনা? আর যদি ইমাম সাহেব তোমার বিরুদ্ধে চলে যায়, দেখবে এই বাংলাদেশে দেখবেন 17 বছর জেল জরিমানা দিয়ে আজকে ফাঁসির রায় হয়েছে, ঠিক কিনা? এটার 1 নম্বর কারণ হচ্ছে বাংলাদেশের শত সহস্র নিরীহ আলেমদেরকে, মাওলানা মামুনুল হকের মতো একজন নিরীহ আলেমকে, আল্লাহর ওলিকে জেলে দিয়ে টর্চারিং করেছে। চোখের পানি জেলখানায় গিয়ে আলেমরা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, যেই পুলিশ তোমাকে সাপোর্ট করেছে ওই পুলিশ আজকে তোমাকে ফাঁসি দেওয়ার জন্য প্রস্তুত, ঠিক কিনা? এটাই হচ্ছে ক্ষমতার বাহাদুরি করবেন না। এটার একটা বড় কারণ কি জানেন? কত আলেম আমি শুনেছি, আমি তো জেলে যাই নাই, কত আলেম আমার ওস্তাদরা বলেছে বাবারে জেলখানায় গিয়ে উজু করা পানিও পাই নাই, বাথরুমে গিয়ে নামাজ পড়েছি পালায়া পালায়া, এমন টয়লেট আমাদেরকে রাখতে দিয়েছে। কি অপরাধ ছিল? কুখ্যাত বেঈমান ভারতের পিচাস, ভারতের কসাই মোদী সরকারকে বাংলাদেশে আসতে না দেওয়ার জন্য মাওলানা মামুনুল হককে জেলে গ্রেফতার করা হয়েছিল, ঠিক কিনা? অথচ বাংলার আলেম কিন্তু দেশকে কম ভালোবাসে না। মনে রাখবেন, আবার যদি দেশকে কেউ ছ মেরে ইন্ডিয়ার দালালরা যদি আবার দেশকে নিয়ে যেতে চায়, দেখবেন আবার রক্ত দিবে বাংলার হুজুররা আগে। এটা মনে রাখবেন। কিন্তু বাংলাদেশকে আমরা ভালোবাসি, মায়ের চাইতে ভালোবাসি, কারণ আই লাভ মাই কান্ট্রি, আই লাভ মাই ল্যান্ড, এটা আমাদের ইসলামের শিক্ষা। মাতৃভূমিকে ভালোবাসা এটা আমাদের ইমানে, এটা আমরা পছন্দ করি, এটা ইবাদত।
আল্লাহর নবী মক্কা মদিনাকে প্রাণ ভরে ভালোবেসেছে, অতএব আলেমদের বাইরে যাবেন না। আমার ভাইরা, আমি জরিপ পেশ করে শেষ করছি। আল্লাহর পয়গম্বর বলে, বান্দারে শোনো, একজন মাদ্রাসার ছাত্র, সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর, সুনানে তিরমিজি 2905 নম্বর হাদিস, ভালো করে শুনবেন। আল্লাহর পয়গম্বর বলেন, মান করা আল কুরআন ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু। আল্লাহর পয়গম্বর বলেন, একটা কোরআনুল কারীমের সন্তান যদি কোরআনের হাফেজ হয়, কি হয়? কোরআনের হাফেজ হয়, মাদ্রাসায় পড়ি, ওই মাদ্রাসায় পড়নেওয়ালা সন্তান কি কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন, বান্দারে যা যা, তোর বংশের মধ্য থেকে আমি আল্লাহ আজকে 10 জনকে জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতে নেওয়ার শক্তি দিলাম। আপনি মাদ্রাসাকে ভালোবাসবেন। কি করবেন ভাই? মাদ্রাসাকে ভালোবাসবেন। আর আপনারা দেখলেন তো কিছুক্ষণ আগে, এই মাদ্রাসার ছাত্র শুধু বাংলাদেশের হুজুররা শুধু বাংলা পড়ায় না, আরবি পড়ায় না, ইংরেজি, আমরা ইংরেজি, উর্দু, ফার্সি, বাংলা, আরবি, এই 6 ভাষার পণ্ডিত হয় বাংলাদেশের যারা কওমি মাদ্রাসার হুজুর। তারা জানেন কি খবর? এ বাংলাদেশে আমাদের যারা কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছে, আমরা উর্দু পারি অনার্গল, আরবিতে চর্চা নেই, আপনার কথা বলতে পারি অনার্গল, ইংরেজিতে পারি, উর্দুতে পারি, ফার্সিতেও পারি আলহামদুলিল্লাহ। অতএব ভাষার পণ্ডিত বানাইতে চান, মাদ্রাসায় পড়ান। ইতিহাসের পণ্ডিত বানাতে চান, আদব আলো সন্তান বানাতে চান, জানাজার নামাজ পড়ে আপনার সন্তান আপনাকে দাফন করে আল্লাহর কাছে কাঁদবে, এটা বানাতে চান, ইনশাআল্লাহ আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানান, ডক্টর বানান। প্রথমে নুরানি মাদ্রাসা না এটা, প্রথমে নুরানি মাদ্রাসা শিখান, বাংলা, ইংরেজি বিশেষ করে, ইংরেজির কোনো অভাব নেই। আপনার ছেলে 3 বছর পড়লে দেখবেন ইনশাআল্লাহ অনার্গল ইংরেজিতে কথা বলবে। অতএব 3 বছর আপনি পড়ে আপনি ভার্সিটিতে নিয়ে যান, প্রাইমারিতে নিয়ে যান, হাই স্কুলে নিয়ে যান, এটা আল্লাহর রাস্তায় করবেন। কারণ আল্লাহর পয়গম্বর বলেন, এই যে সন্তান যাকে তুমি কোরআন শিক্ষা দাও নাই, এই সন্তান কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবে, বাবা ও আল্লাহ, আমার বাবাকে প্রতিদিন সকালে প্রাইভেট পড়তে নিয়ে গেছে, ইংলিশ মিডিয়ামে নিয়ে গেছে, প্রথমে আল্লাহ তোমার কোরআন শিখাই নাই, আমার বাবাকে নিয়ে আজকে আমি জাহান্নামে চলে যাব। আল্লাহ বলছেন, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এই জন্য জাহান্নাম থেকে বাঁচতে হলে আপনার সন্তানকে নুরানি পড়াতেই হবে। নুরানি পড়া ছাড়া আর কোরআন শিক্ষা ছাড়া আপনার সন্তানকে নিয়ে কিয়ামতের মাঠে আপনি বাঁচতে পারবেন না। এ ভাইয়া, আপনার সন্তান যদি একটা বড় ইঞ্জিনিয়ার হয়, ইঞ্জিনিয়ার হওয়ার পরে যদি আপনার সন্তানটা, আজকে মাইকে ঘোষণা হবে, ওই ভাসাইনগর গ্রামের অমুক মারা গেছে, আজকে জানাজা পড়াবে, তার ছেলে একজন ইঞ্জিনিয়ার, কি খারাপ হয়ে যাবে? বলেন তো বাবা, খারাপ হয়ে যাবে? বাবাকে সালাম দেয় না, ইংলিশ মিডিয়ামে পড়ে আসে। যে বাংলাদেশে পৃথিবীতে 2টা জঘন্য জরিপ হয়েছে, কি একজন বাংলাদেশের নারী, বাংলাদেশের সন্তান, বাবা খুব কষ্ট করে ইংলিশ মিডিয়ামে ফ্রান্সে মেয়েকে পড়িয়েছে। এই কিছুদিন হলো ওই মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়ে এসে পৃথিবীতে 2টা জঘন্য বর্বর কাজ হয়েছে পৃথিবীতে, একটা হলো ভারত, একটা বাংলাদেশে। ওই নারী ইংলিশ মিডিয়ামে পড়ে এসে বাবার নামে মামলা করেছে, আমার অনুমতি ছাড়া আমার বাবা আমাকে জন্ম দিল কেন? কত বড় কষ্টকর কথা এটা! কে? ওই ইংলিশ মিডিয়ামে পড়া আসা নারী, এই কিছুদিন আগে নেট জগতে ভাইরাল হয়েছিল। এটা আপনারা করবেন না মেহেরবানি করে। সন্তানকে কোরআন পড়ান, বাবার সাথে সম্পর্ক হবে মধুর। আরে সন্তানকে এটা শিখান, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, সন্তানকে শিখান। আজকে বড় বড় কোটিপতি সন্তানরা বৃদ্ধাশ্রমে যাচ্ছে, বাবারা কেন? বৃদ্ধাশ্রম থেকে বলছে, বাবা লাইভে এসে বলছে, আমার মতো কেউ বোকামি কাজ করবেন না। সন্তানকে পুলিশ বানিয়েছি, ইঞ্জিনিয়ার বানিয়েছি, MBBS FCPS ডাক্তার বানিয়েছি, কিন্তু কোরআন শিক্ষা না দেওয়ার কারণে বেটার বেও আজকে আমাকে বৃদ্ধাশ্রমে রেখে গেছে, নাউজুবিল্লাহ। ওই জন্য বৃদ্ধাশ্রম থেকে বাঁচতে হলে সন্তানকে কোরআন দেন, কারণ কোরআনে আল্লাহ বলেছে, বাবা খবরদার সন্তান, বাবা মায়ের পায়ের নিচে তোমার জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। অতএব সন্তানকে কোরআন শিখাবেন তো? কারা কারা শিখাবেন একটু হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর। আল্লাহ সকলের সন্তানকে তুমি কোরআনওয়ালা বানায় দিও।